সেখানে 37তম পর্বে একটা প্রশ্ন আসছে, আমি এটা কয়েকবারই শুনেছি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে 144 নম্বর আয়াত, 36 নম্বর সূরা সেখানে আল্লাহ কিন্তু একটু মানে কষ্ট নিয়ে হোক আর হোক বললেন যে তাকে আমি মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে ইয়ে পর্যন্ত বিচার দিবস। এটা এটা একটা প্লাস হচ্ছে 148। এখানে আপনি এটাও বলেছেন যে একটা জাতি এরা ইয়ে ছিল, হেদায়েত প্রাপ্ত ছিল একমাত্র, যেটা পাওয়া যায় জাতি হিসেবে। এই দুইটা আয়াত নিয়ে আমাকে একটু, আচ্ছা, কিয়ামত পর্যন্ত কিভাবে সম্ভব ছিল? একজন মানুষকে আল্লাহ বললেন মানে বলছি মাছের প্রজন্মের মধ্যে ঢুকিয়ে দাও। না না না, মাছের প্রজন্মের মধ্যে ঢুকে যাওয়া। এখন তো সে দেহে ছিল, এবার মাছের পেটে হজম হয়ে যেত, হজম হয়ে গেলে সে থাকতো কোথায়? মাছের ডিএনএর মধ্যে চলে যেত, রেখে দিতেন আল্লাহ। ওই মাছ বংশ পরম্পরায় ওই মাছের বংশ আল্লাহ রেখে দিতেন। না না না, মাছ শিকার হয়, মাছ মারা যায়, অমুক তমুক মারা যাবে, কিন্তু ওই তার আগে আবার সেই ডিএনএ অন্য মাছে চলে যাবে। আরে কথাটা নাও না, আদম আর হাওয়া দুজন, আমরা এই 800 কোটি লোক এখন, হলো তো আমাদের প্রত্যেকের মধ্যেই তো আদমের ডিএনএ আছে না? এর মধ্যে কত অসংখ্য মানুষ মারা গেছে, কত অসংখ্য বংশধারা বিলুপ্ত হয়ে গেছে। মনে করো একদম এই গোষ্ঠীর কেউ নেই, কিন্তু মানবের ধারাবাহিকতা যতদিন থাকবে, মাছেদের ধারাবাহিকতা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত ওই কোনো না কোনো ভাবে সে এর মধ্যে থাকবে, এবং কিয়ামতের দিন তাকে মাছের পেট থেকে বার করা হবে। মানে আল্লাহ তাআলার যে ক্ষমতা এবং তার যে অলৌকিকতা, সেইটার ব্যাপারে একটু তাকাও না। এটা একটা, এটা তিনি যে বললেন যে আমি মাছের পেটে রেখে দিতাম, এটা আসলে মানে না, তার অপরাধের যে মানে শাস্তিটা, তার সিভিয়ারিটি তিনি ক্লিয়ার করলেন এখানে, যে কত বড় অপরাধ সে করেছে। মানে সে একজন আল্লাহর রসুল, সে ফিল্ড ছেড়ে চলে গেছে, এই অপরাধটা এত বড়। এটা কিন্তু আমরা সাধারণরা বুঝবো না। যার সঙ্গে আল্লাহর সম্পর্ক একবার হয়ে গেছে ওয়াহির, সে আল্লাহর একটা নির্দেশকে অমান্য করেছে। সো ইটস গ্রেট। মানে আমাদেরকে একটা শোনাচ্ছেন ব্যাপারটা, যে আমি তো ওই কথাটাই তোমাদেরকে বলছি, যে তোমরা যে কত বড় বিপদে পড়েছো কোরআনের কাছে এসে, এটার কোনো বর্ণনা আমার কাছে নাই। হ্যাঁ না, কিন্তু এখন ইউনুসের রেকর্ডটা ভালো ছিল, তার ভুল ছিল একটা, ওই জাতির উপরে। শোনো না বেটা, আমি চলে গেলাম, যা। তো আমাদের বাবা আদমেরও ভুল একটা, তো বাবা আদম ফিরতে পারলেন কেমন করে? রূহ ছিল তার মধ্যে, যেই ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, আবার যখন কথা দিলেন আল্লাহ, জয়েন করতে পারলো আদম, সে কথাগুলোকে ধারণ করতে পারলো আদম, ফাতাবা আলাইহি, সাথে সাথে তিনি আবার তার ট্র্যাকে ফিরে এলেন। এইটার এক্সাম্পলটা কি? হ্যাঁ বলো। দুটো ইস্যু ছিল, আদমের চেষ্টা ছিল, যেটা আল্লাহ বারবার বলছে, যিনি যে চাইবে, আল্লাহর চেষ্টা ছিল এবং আল্লাহ চাইলেন, এটা একসাথে হলো না। ওদিকে তুমি আল্লাহকে চাওয়া নাও কেন, এখানে তুমি অনুতাপটা নেবা, যেটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তো চেয়েই বসে আছেন। হ্যাঁ, আমিও না বললাম, এখানে আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন অনুতাপটা,
যে আমরা যে এতদিন কোরআন পড়িনি, আমাদের যে পড়া হয়নি, যে কোনো কারণেই হোক না কেন, সমাজ হোক, পিতামাতা হোক, শিক্ষা দীক্ষা হোক, আমরা একটা কুৎসিত সমাজের অধিবাসী হই, যে কোনো কারণে পড়া হয়নি আমাদের, কিন্তু এখন পাওয়ার পরে কি কোনো অনুতাপ জাগে ভিতরে? কথাটা বোঝো যে আমরা একটা আলগা আলগা ভাবে আছি কোরআন নিয়ে। কেন আলগা আলগা ভাবে আছি? যেহেতু ওই মেশিনটা ভিতরে নাই, ফুটা নাই। ফুটা নাই কেন? কথা বুঝছো তুমি? এটা একটু দেখো, দেখে নাও, আমি এখানে আসছি। ফুটা নাই কেন সেটা বোঝো। এখনো যদি আমরা একে অপরের কাছে জিজ্ঞাসা করি এই বাস্তবতাটা, তাহলে আমি কোরআনে এসেছি 58-22। এখানে দেখো, লা তাজিদু কওমান, খুঁজে পাবে না সেই লোকেরা। ওই বাংলা তর্জমা এখানে দেখো না, তুমি দেখতে পাবে না বলে রসুলের ঘাড়ে চাপায় দিছে। খুঁজে পাবে না সেই লোকেরা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখন তোমার কাছে কি তোমার আল্লাহ বিশ্বাস, পরকাল বিশ্বাস স্পষ্ট দিবা? আসো আমরা একেবারে নিষ্ঠুরভাবে মুখোমুখি হই, ন্যাকেডলি, ভাই বোন, যে আসলে কি ভাই তুমি বিশ্বাস করো আল্লাহকে? আসলে কি বিশ্বাস সেই পর্যায়ে এসেছে যে পর্যায়ে আসলে আল্লাহ এবং পরকালে ইয়াওয়াদ্দুন, ভালোবাসে তারা, মান হাদ্দাল্লাহ, যারা বিরোধিতা করে আল্লাহর, ওয়া রাসূলাহু, এখন হবে কোরআনের। আল্লাহ এবং রসুল একই সঙ্গে, কোথায় পাওয়া যাবে? এখন হবে কিতাবে। তো যারা বিরোধিতা করে কিতাবের, এই যেমন বাস্তব একেবারে আমাদের এই হাফেজ সাহেবের বউ চলে গেছে শুধু কোরআনে আসার কারণে। হ্যাঁ, নামাজ পড়ে না, না হবে না। খেয়াল করো, তাহলে এটা তো সম্ভব হতে পারে, এটা হয়, আমরা দেখেছি। তাই ইয়াওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। এরপরে বলছেন ওয়ালাউ কানু আবাহুম, পারতাম কি আমরা আমাদের পিতাদেরকে ছাড়তে? পারতাম কি? না না, মানে ভাষা ভাষা থাকো, আও আবনাহুম, পুত্রদেরকে ছাড়তে, আও ইখওয়ানাহুম, অথবা ভাইদেরকে ছাড়তে, আও আশিরাতাহুম, যার মধ্যে স্বামীর পক্ষে স্ত্রী, স্ত্রীর পক্ষে স্বামী, আশিরাত একদম ঘনিষ্ঠ যারা, এদের প্রতি কোনো মমত্ব বোধ তোমার অন্তরে থাকবে না। ইয়াওয়াদ্দুন, ভালোবাসে তারা এদেরকে, যেহেতু এরা বিরোধিতা করে কোরআনের। তাহলে আমার কিন্তু আর কেউ নেই, বাবাও নেই, পুত্রও নেই, ভাইও নেই, আর কোনো নিকটাত্মীয়ও নেই। এবার বুঝছো হিজরত, আমাদের এই যে তালাকের সাবজেক্ট। আচ্ছা, উলাইকা, তাহলে এখন এইটা এমন একটা জিনিস তোমাকে হাতে ধরিয়ে দিয়েছেন আল্লাহ, যে তুমি এখন নিজেকে টেস্ট করতে পারো, ডাক্তারের কাছে যেতে হবে না। আমাকে জিজ্ঞেস করো, আমি, আমার ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন সব আছে, কিচ্ছু নেই আমার ভিতরে, নেই, একেবারেই নেই। এখন একটা সামাজিক সম্পর্ক, কারণ কি তুমি হয়তো জিজ্ঞেস করবো, লাভ দিয়ে উঠলে না ভাই এরকম আপনি নিষ্ঠুর, তাই না? কেন নেই? কারণ আমি যখন আমার ইমানের পরীক্ষা আল্লাহর কাছে দিই, আর তারপরেও যদি এদের প্রতি ভালোবাসা পোষণ করি, তাহলে আমার ইমান তো পাস করছে না। আমি তো আমার বুকের ফাইলে আল্লাহর সাইন পাচ্ছি না। আমার অন্তরের উপরে যে সাইন পড়বে, কাতাবা আলা কুলুবিহিমুল ঈমান, এটা তো আমি পাচ্ছি না। তখন আমাকে সাপোর্ট করছে আমার অবগতি, কোরআনেরই অবগতি। কি?
আমরা তো আসলে কেউ কারো না। সবাই ইন্ডিভিজুয়াল মানুষ। কিন্তু তাইলে আরেকটা আয়াত এখানে যে পিতামাতার প্রতি যে ওটা পিতামাতা হলে আমি দেখাচ্ছি, সেটাও দেখাবো তোমাকে, দেখাবো। তুমি কোশ্চেনটা রাখো, সাস্টেইন রাখো, আগে এটা শেষ করো। যে আমি তাদের প্রতি কোনো ভালোবাসা এখন আর বোধ করি না, এটা একান্তই আমার অন্তরের ব্যাপার। এখন সন্তান আছে, বউ আছে, ভাই আছে, আমি একেবারে সম্পর্ক ছেদও করছি না, সেটাও বলছেন। সেটাও বলছেন, সেটাও তোমার সেটাও দেখে নাও, তা তোমার এই যে তাগাবুল। আল্লাহ যখন কানেক্ট করে দেন তখন এরকম এক উল্টা নীতিই পাওয়া যায়। এখানে দেখো 14, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাগাবুন 64। সিক্সটি 14 বউ এসেছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন, তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে শত্রু আছে। ফাহদারুহুম, সাবধান থাকো। বলো এখন কি বলবো আল্লাহকে, বলো, দুইটা বকা দাও। হ্যাঁ, বউ না তুমি এরকম কথা বললা, বলো, বলবা না আমি স্ত্রী না? আল্লাহ আমাকে শত্রু বলছে, এত সাহস। ফাহজারুহুম, এখন এখানে লিখেছে তোমরা কথা বুঝছো, তাহাদের ব্যাপারে সতর্ক থাকিবে, আর আমি বলবো ভয় পাও তাদেরকে। হ্যাঁ, শব্দ একই মানে, ভয় পাবা তাদেরকে না, ভয় পাবা শোনো, ভয় পাবে স্ত্রী তো যে কোনো মুহূর্তে ইমানের হানিকর কিছু একটা করায় বসতে পারে আমার দ্বারা। আসছিল কিনা তোমার বুইরা তোমার কাছে তোমার ইমান খাইতে? আসছিল কিনা? আমি তো সাক্ষী কত দিনের। আসছিল কিনা বলো, সাক্ষী দাও সবাইকে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম ফাহযারুহুম, ভয় পাবা তাদেরকে। ওয়া ইন তাআফু, দেখো ভয় পাবা কিন্তু এড়িয়ে চলবা। এখন এই আফু এর ব্যাপারটা কোত্থেকে আসে? অর্থাৎ আমি জানলাম যে আমার স্ত্রী জন্মগতভাবেই জাহান্নামের লাকড়ি, এই আফাটা কোত্থেকে আসবে? সেই প্রজন্মের যার ভিতরে বিশ্বাস ঢুকবেই না। না, বলার দরকার তো নেই, আমাকে সাবধান থাকতে বলেছে। হ্যাঁ, ও মা, চিন্তা করা যাবে না মানে চিনে নিতে বলেছেন আল্লাহ, আদেশ এটা। আনালে লুতের বউ থাকলো কেমন করে, নুহের বউ থাকলো কেমন করে? যখন চূড়ান্ত পর্যায়ে এলো তখন দুজনই মানে ব্যাকফুটে চলে গেল, আল্লাহ পরিষ্কার করে দিলেন। কিন্তু তুমি তো সহনশীল ছিলা, তুমি তো রেখে দিলা, থাকলা। কিন্তু আল্লাহ বলছেন সাবধান থাকবে। হ্যাঁ, শত্রু আছে ঘরের ভিতরে। তাহলে বৈদিক ধর্মে কোত্থেকে এলো ঘরের শত্রু? বিভীষণ, কিতাবের কথা। হ্যাঁ, না না, এটা শোনো তাহলে। না না, আচ্ছা ঠিক আছে, আজওয়াজিকুম বলেছে তো, বউ বলেনি এখানে, নিসা বলেনি। আরে জোড়াই তো বলছি। আচ্ছা, ওয়াতাসফাহু ওয়া তাফু ফাইনাল্লাহা গাফুরুন। দেখো এখানে যদি এখন কি করে তিনটা টার্ম দেখো, তাফু তাফু তাফু, অর্থাৎ এই দায় তুমি তুলে নাও। আহ বেচারা,
কি বলবা? আহ বেচারা। অর্থাৎ সেই অসহায় মানুষটি যার ভিতরে বিশ্বাস ঢুকবে না। আফসোস। ওয়াসফাহু। অতএব বিশ্বাসের যে দাবি তোমার অন্তরে তার প্রতি থাকে, সেই পৃষ্ঠাটা উল্টে দাও, ক্ষমা করে দাও। তিনটা, তাফু, ওয়াসফাহু, তাসফাহু এবং তাগফিরু। ভাবতে পারো? তবুও সংসার থাক। আল্লাহ তো ছাড়িয়ে দেননি। সাবধান থাকতে বলেছি আমি, ওটা তোমার প্রতি মুহূর্তের ইমানের পরীক্ষা। তোমাকে আমি অনেক বড় বড় পরীক্ষা থেকে মুক্তি দিয়ে তোমাকে এখানে আমি ঢুকিয়েছি, এই পরীক্ষা দাও। এই বউ নিয়ে তুমি কেমনে থাকবা? হ্যাঁ, কন্টিনিউয়াস পরীক্ষা একেবারে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আর কিছুই নয়, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান পরীক্ষা। আল্লাহু ইনদাহু আজরুন আযীম। হলো। এখানে আবার দায় কতটা কমিয়ে দিয়েছে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। অতএব ভয় করো আল্লাহকে যতটা তোমাদের পক্ষে সম্ভব। পুরোটা একেবারে চাপিয়ে দিচ্ছেন না কিন্তু। এই যে স্মরণে রাখা বউ শত্রু, তারপরে কেমন করে এই সংসার টিকে থাকে, কেমন করে তার সাথে চলি, তাকে আবার কিছু বলাও যাবে না, ক্ষমাও করে দিতে হবে, দায়ও দিতে পারবো না। ওয়াসমাউ। এখন তোমাকে সাপোর্ট করবে কিসে? আমার আয়াত শোনো। দিবা আমি একেবারে ঠিক এই জায়গাটায় আছি। আমরা ভাই বোন ডিসকাস করতে তো কোনো অসুবিধা নেই, ঠিক এই জায়গাটায় আছে। আমার আশ্রয় এখন আল্লাহর কিতাব। বোঝো? ওয়াসমাউ, এবং আমি কার্যকর শুধু শুনি। ও আতিউ, এবং সে অনুযায়ী কাজ করতে চেষ্টা করো। ও আনফিকু খায়রান লিআনফুসিকুম। এই যে ইনফাক করছি, তোমাদেরকে দিচ্ছি আমি, এটা সম্পদ। ওমান ইউকা শুহা নাফসিহি। এখন এখানে দেখো, মানে এই যে তুমি যদি স্ত্রীকে ক্ষমা করতে না পারো, দায় তুলে না নিতে পারো, তাকে ক্ষমা করতে না পারো, এই প্রসঙ্গ উল্টাতে না পারো, তোমার অন্তরের সংকীর্ণতা আছে। এই অন্তরের সংকীর্ণতা থেকে তোমাকে মুক্তি দেবে যদি আল্লাহর কিতাব শোনো। এখন দেখো ভাই, আমার এই যে পড়াটা আমি যে পড়েছি ইন্টারনেটে যেটা আছে, সেটা তো অন্তত শোনার মতো তো দিবা, বলো? শোনার মতো নয়, শুনতে থাকো। কারণ তুমি শুনতে থাকবা এই কারণে যে এই হাহাকার নিয়ে যে আমি তো জানি না, অথচ এই কোরআন থেকেই প্রশ্নগুলো করা হবে কে আমাদের দিন, উত্তরটা কি দেব আমি? তাহলে কত তাড়াতাড়ি শুনে শুনে আমাকে কভার করা যায়। আল্লাহ তো একটা ব্যবস্থা করে দিয়েছেন কোনো না কোনো ভাবে। তারপরে আবার খটকা লাগলে শনিবার তো আছেই, ইয়াউমুস সাব, তাই না? একদম চুল ধরে টানবো, বেটা বুঝাই দে। হ্যাঁ, তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফাকু খায়রান লিআনফুসিকুম। এবার আসো, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই অন্তরের সংকীর্ণতা রাখা যাবে না। স্বামী মানছে না, থাকো ভাই তুমি তোমাকে নিয়ে। পুত্রকে বলেছি, পুত্র আসছে না। কন্যাকে বলেছি, কন্যা আসছে না। থাকো তোমাদেরকে নিয়ে। এই যে সবকিছু থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়ে একটা জায়গায় নিয়ে আসা, ফ্যামিলি যদি না শুনে ভাই, সেটা দায়বদ্ধ আমাদের না।
কোনো দায় নেই তোমার। না, তো ওই ব্যর্থতা তোমার, যে তুমি সেখানে স্ট্যান্ডটা নিতে পারোনি। হ্যাঁ, তুমি আলাদা করে দেখাতা। তোমরা ব্যাপারটাকে খেলো মনে করেছিলে, আমি খেলো মনে করিনি। আই টুক ইট সিরিয়াসলি অ্যান্ড আই বিল্ড ইট আপ মাই সেলফ। আমি গড়ে তুলেছি আমাকে, কারণ আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমাকে আগে বলেছেন তুমি আগে বাঁচো। তো যদি তুমি বাঁচতে পারো তাহলে পরিবারের দিকে হাত বাড়াও, যদি তারা আসে ভালো কথা, না আসে তাও ভালো কথা। হলো, তাহলে আমরা ছিলাম কোথায়? দাঁড়াও, আমি এখানে আসলাম কেন? এটা দেখাতে। এখন এখানে তোমার সাফাতের যে ব্যাপারটা না, দাঁড়াও আমি একটু কি মিস করো। তাহলে এখন আবার এসে 58-22 আসো। উলাইকা কাতাবাফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। তাহলে আমি কিন্তু ভরপুর হয়ে যাচ্ছি। আত্মীয়তা সব চলে গেল, আল্লাহ আমার অন্তরের ফাইলে সাইন করে দিলেন, তার পক্ষ থেকে একটা গার্ড পাঠালেন। আমার আর বাকি থাকলো কি পূর্ণ হতে? বলো, আমাকে যদি রূহ আল্লাহ দিয়ে দেন তাহলে আমার আর কি বাকি থাকলো? এই পৃথিবীতে কার কাছে আমার কি লেনদেন, কার কাছে কি চাওয়া আর পাওয়া? আমি তো সব পেয়ে গেছি। আমার বুকটা আল্লাহর সাইন, আমাকে গার্ড দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রূহ। কি ডাক্তার, বাকি থাকলো কি? এই পৃথিবীর জীবনে তোমার যে রূহ, আদমের যে রূহ, সে তো আল্লাহ দিয়ে দিয়েছিলেন। আদম পুত্রদের যে রূহ, তা তো সব দাঁড়িয়ে আছে ওখানে। এনায়েত ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, মনে আছে আজিজ ভাই? হ্যাঁ, 78 আসতেছিল ইমান আমরা। 38, 78-এর 38। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা। কথা বুঝছো? যেদিন রূহ, এখানে তোমার টিকিয়া দিয়ে দিয়েছে, টিকায় কি লিখছে? রূহ মানে জিবরাইল। অথচ তুমি যদি লিটারেচারে থাকো, টেক্সটে থাকো, তাহলে কি সেদিন দাঁড়াবে রূহ, যত রূহ এবং ফেরেশতারা। অর্থাৎ এক একটা রূহ নিয়ে ফেরেশতা আসতো, তুমি তো আনোনি তাকে। তুমি তো তাকে আনোনি, তারা সেদিন দাঁড়িয়ে থাকে। যেই ফেরেশতারা যেই রূহের জন্য নির্বাচিত ছিল, তারা সবাই দাঁড়ানো। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলবে না। ইল্লা মান আযানা লাহুর রহমান, বলবে সে যাকে অনুমতি দেবেন পরম করুণাময়। ওয়া ক্বালা সাওয়াবা, যালিকা ইয়াউমুল হক, এই দিনটা কিন্তু অনিবার্য বা একটা বাস্তবতা। ফামান শাআ, এখন যে চাইলো, ইত্তাকাযা ইলা রাব্বিহি মাআবা, আসলো। নোটিশটা কিন্তু এই লিঙ্কটা একটু খেয়াল করো। সে ইত্তাখাযা, সে তাহলে নিয়ে নিক, ধরে নিক, ইলা রাব্বিহি, যেদিকে প্রতিপালক তার, মাআবা তার ঠিকানা। কারণ এই আয়াত আমি পড়ার পরে আমি হঠাৎ করে আমি দেখবো, ওইদিকে যেও না বাবু, মানে ক্রস করো না, সবসময় ক্রস করো না। আমি দেখবো আমি কি রূহ পেয়েছি। ওর প্রশ্ন থেকে কিন্তু এই শাখা প্রশাখা ছড়াচ্ছি আমি কি আমার রূহ পেয়েছি? আমার গার্ড,
যে আমাকে পাহারা দিয়ে রাখবে কিয়ামতের দিন পর্যন্ত। আমি আর কোনো ভুলও করতে পারবো না ইচ্ছা করলেও, কারণ আমার অন্তরটা বিশ্বাসে আল্লাহর কাছে উত্তীর্ণ। আমি প্রমাণ করে দিয়েছি। কিভাবে প্রমাণ করেছি? প্রভু, আমার এই আত্মীয় স্বজন সবই আমার আছে, কিন্তু কেউ আমার আপন না, কারণ তারা কেউ চায় না যে আমি কোরআন পড়ি, আমি কোরআনে মানুষ হই। তুমি আমাকে রক্ষা করো। তো আল্লাহ সেই ফাইলে সাইন করে দেবেন, দিলেন। আর এখন এই আত্মীয় স্বজন বা পৃথিবীর যে সমস্ত ব্যারিয়ারের মধ্যে থেকে মানুষ পরিতৃপ্তির সঙ্গে থাকে, তার আর প্রয়োজন তার বোধ হবে না। হলো, এই যখন এই প্রয়োজন বোধ হবে না, তখন রূহ পাঠাবেন আল্লাহ। পাঠালে তখন ওই যে এরপরে তো ওই দেখো, ওই যে সূরা তাগাবুনে কেন লিখেছি ওয়াসমাউ, শোনো। মানে স্ত্রী ঘরের মধ্যে সব শত্রু আছে, তুমি সাবধানে থাকতে বলেছেন। আবার ক্ষমা করে দিতে বলেছেন, প্রসঙ্গ উল্টে দিতে বলেছেন, এটা তো বলেছেন। ক্ষমাও করে দাও, থাকো, তবু সহবাস করো আর শোনো। তাহলে কি হলো? আমার উপস্থিত গোটা পরিবার আমার শত্রু, আমার আশ্রয় কোথায় তাহলে? হলো। তাহলে আমি যদি এখানে উত্তরণ ঘটে, তাহলে আমি সব পেয়ে যাব। আল্লাহর সাথে যদি আমার সম্পর্কটা হয়ে যায়, তাহলে আমার এই যে ক্রাইসিসটা আমি মানে ভোগ করছি, বাবা নেই, মা নেই, বউ নেই, কিছু নেই, আমার কোনো অভাব থাকবে না। দিচ্ছেন তো আল্লাহ দুটা, এর হয় এটা ছাড়ো অথবা এটা নাও। একদম ক্লিয়ার বোঝা যায় কিনা ব্যাপারটা? আচ্ছা, তাহলে কি হলো? ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন, এটা তোমার পরে। এখন এখানে ছোট্ট একটু কথা আছে ফাঁকে। শেষকালে যে কি হবে? জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই পৃথিবীর জীবনে আল্লাহ সন্তুষ্ট তোমাদের উপরে, আমিও আল্লাহর উপরে সন্তুষ্ট, যে প্রভু আমি পেয়ে গেছি। ভিতরে যে আস্থাটা আসে, কথা বলছে উলাইকা হিজবুল্লাহ, আমি এখন আল্লাহর দলের লোক। নারী হই পুরুষ হই, আমি এখন আল্লাহর দলের লোক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো যে আল্লাহর দল যারা, তারা সফল। সেখানে মাও না আসতে পারে, বাবাও না আসতে পারে, ছেলেও না আসতে পারে, কন্যাও না আসতে পারে, না আসতে পারে। দে আর ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেই আলাদা একটা করে মানুষ। এইখানে যে আমাদের পারিবারিক বন্ধনটা আল্লাহ তৈরি করেছেন, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, মানে ফ্যামিলি ক্যান বি এ গ্রেট স্কুল। আমার 2 মেয়ে বা আমার 5টি সন্তানকে আমি ইংরেজি মিডিয়ামে পড়িয়েছি, আর এরপরে যা সন্তান হচ্ছে, আমার কোনো স্কুলের খরচ নাই আর, এখন সব হোম স্কুলিং। আর নাহলে এখন ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ। আমার কোনো খরচ নেই, খালি পরীক্ষার ফি জমা দাও ব্রিটিশ কাউন্সিলে, পরীক্ষা দাও, পাশ করে রেজাল্ট নিয়ে আসো। হতে পারে তোমার পরিবার তুমি তৈরি করতে পারো, বুঝেছো? এক্সপেরিমেন্টেড এটা সব, দেখা একেবারে। এই জায়গাটায় যে ক্রাইসিসটা সায়দা ভোগ করে, তুমি নিজে দাঁড়াতে পারছো না, ঠিক না? দুর্বল তুমি। তুমি যদি খুব রিজু হয়ে যাও, খুব শক্ত হয়ে যাও, রিজিড হয়ে যাও একেবারে, যে না আমার আল্লাহর ক্ষেত্রে কোনো আপোষ নেই, কারণ আমার রক্ষাকর্তা তিনি, ছেলেও বাঁচাবেন না, মেয়েও বাঁচাবে না, কেউ বাঁচাবে না আমাকে। কিন্তু ওই যে সন্তানদের না করলে ওটা দায়বদ্ধ পিতামাতার উপরে পড়ে, সেটা কি ঠিক? না, জানানো শুধু দায়িত্ব, তাকে মানুষ করার দায়িত্ব। আমরা এগুলা ল্যাঙ্গুয়েজ গুলা বানাইছি। তার মানে আমরা ছাগলের বাচ্চা প্রসব করেছি, জন্ম দিয়েছি, এখন মানুষ করতে স্কুলে নিয়ে যাচ্ছি, মানে বার্তাগুলো পৌঁছানো পর্যন্ত বাস।
না, বার্তাগুলো পৌঁছানো, তার উপরে কি ওয়াজা আলনা লিল মুত্তাকিনা ইমামা, প্রার্থনা থাকবে তোমার সদস্যদেরকে মুত্তাকি বানিয়ে দাও, আমাকে তাদের নেতা বানাও। তাহলে কি হলো, পরিবার এসে গেল, কিন্তু আমি তাকওয়া, আমার তাকওয়া যাবে কোথায়? আমার তাকওয়া যথাস্থানে। এখন এইখানে আবার তাহলে দেখলাম, এটা দেখলাম আমরা মুজাদালার আয়াত 22 আমরা দেখলাম যে আল্লাহর দল যারা, আল্লাহর দলভুক্ত যারা হবে তারা সফল হবে, এটা নিশ্চিত। তো এইখানে বলো আবার একটু 100 কত জানো সাফাতের? 144। হ্যাঁ, 139 থেকে যাই। এখানে নবী রাসূলদের ধারাবাহিক একটা বর্ণনা দেওয়া হচ্ছে। 139 থেকে ওয়াইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, ইউনুসা লামিনাল মুরসালিন, কার্যত ইউনুসও তাদের মধ্যে একজন যারা আমার বার্তাবাহক, যারা আমার বার্তাবাহক। ইদ আবাকা, সে যখন ছুটে গেল ইলাল ফুলকে আল মাশহুন, সামনে গিয়ে পেল একটা নৌকা যেটা ভরা, ওঠা যায় না, তারপর জোর করে উঠল, খেয়া নৌকা। ফাসাহামা, লটারিতে অংশীদার হলো, ফাকানা মিনাল মুদহাদিন, যাত্রীদের মধ্যে লটারি হলো কাকে সাগরে ফেলে দেওয়া হবে, নৌকা ডুবে যাচ্ছে, সেই লটারিতে ঠকলো, তাকেই ফেলে দেওয়া হলো। ফাইলতাকামাহু আল হুত, তখন গিলে ফেললো তাকে একটা তিমি, আল হুত মাছ, এলতাকামাহু, গিলে ফেললো তাকে একটা মাছ, ওয়াহুয়া মুলিম, এবং সে তখন কি ছিল? তিরস্কৃত ছিল। মানে শাস্তিটা যখন হয়, হলো কি কারণে? সে তিরস্কৃত, সে ফিল্ড ছেড়ে চলে গেছে। হলো এই জায়গাটায়, অর্থাৎ আল্লাহ রসুলদের সঙ্গে যেমন একেবারে চুলচেরা তোমার যাকে বলে লেনদেন করেন, আমরা কিন্তু এখন সেই জায়গায় চলে এসেছি। ভাইজান, আমি ওই যে 58 যে 22টা আমি পড়লাম বউ, আমি পড়লাম কেন? যেমন চোখটা আলগা করা যায়, কিন্তু আমার ভাই যদি এ পথে না হয়, তাহলে সে আমার ভাই বটে, থাকলো একটা সামাজিক সম্পর্ক, কিন্তু আগেই ভাইয়ের জন্য যে আমার একেবারে মানে হৃদয় ছেঁড়া সম্পর্কটা ছিল, সেইটা আমি আর বোধ করি না এখন। তাহলে এখন ওই যে তালাকের প্রশ্ন এখন ক্লিয়ার হচ্ছে, বিশ্বাস যদি আলাদা হয়ে যায় তাহলে সে আর কেউ থাকে না, কেউ থাকে না। এখন আমাকে তো এই যাচাইয়ে উত্তীর্ণ হতে হচ্ছে। আমাকে যে আল্লাহ যে যাচাই করবেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, যতগুলো প্রশ্ন দিয়ে ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছে সব সে পূরণ করেছে। তুমি কয়টা করেছো? আতাম্মাহুন্না। এবং যখন যখন ইয ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন যেই প্রসঙ্গে যেই প্রেক্ষিতে ইব্রাহিমকে বলা হয়েছে আমারটা করো, আমি সমর্পিত জগৎবাসীর প্রতি, বালকের প্রতি। তাহলে এখন মানে এরপর মানে পর্যায়গুলো তুমি কি দেখবা? ইউনুস যখন মাছের পেটে গেল, এই জন্য যেতে পারলো যে সে তিরস্কৃত ছিল। আল্লাহর তো হেফাজত করার কথা, তার রসুলকে তিনি হেফাজত করবেন না, তিনি বিশ্বাসীদেরকে হেফাজত করবেন, এটা তো তার ওয়াদা। এটা হাক্কানা আলাইনা নাজজিল মুমিনিন,
বরাবরই আমাদের উপরে এটা একটা অব্লিগেশন যে আমরা বিশ্বাসীদেরকে যে কোনোভাবে রক্ষা করব। তো আমি যে রক্ষাটা চাই আল্লাহর, কাজটাও তো সেরকম করতে হবে। তো সেখানে যদি কোনো অবাধ্যতা আমি করি, তাহলে এই মাছের পেটে না, এখানে দৃশ্য দুইটা। একটা হলো নৌকা থেকে মাছের পেটে যাওয়াটা পরে কথা, বুঝছো? নৌকা থেকে যখন ফেলে দিল মাছ সাগরে, তখন কেমন লাগে মানুষটার? মাছে গেলাটা পরে নাও, কিন্তু একটা মানুষকে যখন নৌকা থেকে ফেলে দেওয়া হলো, তখন তার অসহায়ত্বের কোনো বর্ণনা আছে? সেটাও তাকে দেওয়া হলো। এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখবা যে আমার অসহায়ত্ব সেই জায়গায় আসে কি না, যে প্রভু আমার, তুমি ছাড়া আসলে এই পৃথিবীতে কেউ নেই, এটা আমি বুঝতে পেরেছি। থাক থাক থাক, আচ্ছা ও মাথা না ফাটায়, শুধু এটা দেখে রাখো আর কি। কথাটা বোঝো। তাহলে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, কৈফিয়তটাও আল্লাহ দিচ্ছেন। যদি না সে সূরা আম্বিয়া কত, একুশের 87 বের করে রাখো। হ্যাঁ, ওয়াজান্নুন, অর্থাৎ যে মাছের পেটে গিয়েছিল। যা আর নুন, নুন মানে মাছ, মাছওয়ালা লেখা আছে। এই জাহাবা মুগাদিবান, রেগে মেগে যখন চলে গেল। গাদাবা, হ্যাঁ, রেগে মেগে যখন চলে গেল। বুঝেছ? পেয়েছ? ফাজান্না, তখন সে ভাবছিল আন লান নাকদিরা আলাইহি, হ্যাঁ হলো, যে আমরা তাকে ধরতে পারবো না, বা আলাইহি এই অপরাধের কারণে আমরা তাকে ধরবো না, দুইটাও নিতে পারো। আমি তো কাজ করেছি প্রভু, কেউ শুনছে না, তুই গেলি কেন? শোনানো তো তোমার কাজ না। শোনানো তো তোমার কাজ না। হ্যাঁ, মোহাম্মদ রসুল্লাহকে ইয়াসিনে কি বলছে? আমি পাঠাইছি তোমাকে এমন জায়গায় যেখানে কেউ শুনবে না। তারপরে বলো, হ্যাঁ, তো এখন তুমি কি তোমার পরিবারকে সেই কোষ্ঠী পাথরের তুমি আমার তো শোনো না, তোমার জন্য তুমি দেখবা কি, যে আমি তো এমনি একটা কটাক্ষ করে একটা কথা বলি, যে আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছে, যে আমার শয়তান তালাশ করতে না গাব গাছের তলা যাইতে হয়, না তাল গাছের তলা যাইতে হয়, আর না সারা বাড়িতে যাইতে হয়, শয়তান ঘরেই আছে। মানে ওইটা তো আলাদা। হ্যাঁ, কথা বুঝছো, সব ঘরেই আছে। এটা নেয়ামত না আল্লাহর, বলেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ, নিজেকে যাচাই করার, প্রতি মুহূর্তে যাচাই করার। হ্যাঁ, হ্যাঁ একদম। তাহলে এখানে দেখো, ওয়াজান্নুন ইয যাহাবা মাগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি, এখানে কথা শেষ, যে আমরা তাকে এই অপরাধের কারণে ধরবো না। ফানাদা, তারপর সে যখন ধরা খাইলো, ওই যে তখন সে ডাক দিল আমাদেরকে, ফিজ জুলুমাত, বুঝছো? এখন এই যে ডাকটা,
মনে করো 1980 সাল, আরে 80 থেকে ধরো, এইটা আমার হার্টবিট। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হার্টবিট কেন হলো, হতে পারলো কেন? মানে আমি যখন কোরআন পড়ে দেখলাম যে এর ধারে কাছেও আমি নাই, এখন কি হবে? বাবার এখানে আলমারিতে এটা পেলাম, পেয়ে পড়তে শুরু করলাম, পড়ে দুই একবার পড়া আকারে এক নিঃশ্বাসে দু চারবার পড়ার পরে বাবা বলে গেছেন এর মধ্যেই সব আছে। তো এটা যদি সব হয় তাহলে আমি কোথায়? আমি তো ধারে কাছেও নেই। কোনো একটা আয়াতের সঙ্গে আমার কোনো মিল নেই, কোনো একটা টার্মের সঙ্গে আমার কোনো মিল নেই। তখন দিবা আমার সংসার মানুষ দেখতে আসে গুলশান থেকে, আমার ছেলে মেয়ে লেখায় পড়ায়, কথা বুঝছো সব, কারা এই বাচ্চা কাদের, স্কুল থেকে কসমিক ইন্টারন্যাশনালে পড়তো, মানারাতে ছাত্র এরা, বুঝছো? আমি সেই ঘর ছেড়ে, আমার ভাই বলে এরকম সাজানোর সংসার ছেড়ে কেউ যায়? বই গেটে ধরেছে, আমি বললাম যে ওই উপরের দিকে তাকাও, আমি আর ঘরে থাকবো না। কারণ কি ভাইজান, আমি দেখতে পাচ্ছিলাম এই ঘরের মায়া আমি দিন দিন আটকা পড়ে যাচ্ছি। ঘর ভাঙতে আমি বড় ওস্তাদ। মানে দেখো আল্লাহ জাগা মতো এনেছেন। ঘর ভাঙতে কি সুখ আমি ভয় পাই, এটা আমার নেচার। আমি দুঃখ ভয় পাই না, অভাব ভয় পাই না, পকেটে টাকা থাকলে ভয় পাই। বলো, আমি সারা জীবন কিন্তু পকেট শূন্য আমার, কিন্তু কোথাও যদি না ঠেকিতে আমার পকেটে টাকা লাগবে কেন বলো? একটা পয়সাও নেই, সিএনজি নিয়ে এসে চলে গেছে এই ভাড়া দেয়। কথাটা বোঝো। এমনকি লঞ্চে চড়ে, লঞ্চের স্টেশনে স্টেশনে নেমে দোকান থেকে টাকা এনে কেরানি কি দিয়েছে তোমার ভাড়া পাইছো? কোথাও তো আল্লাহ আটকায়নি, পকেট তো খালি। আচ্ছা, এখন দাঁড়ালো কি তোমার, যে এখন এখানে দাঁড়ালো কি, এই অন্ধকারে থেকে সে কি বলছে? এই যে লাউলা মুসাব্বিহীন এখানে যে বলেছে, সে যদি মুসাব্বিহীন না হতো, এখন এই মুসাব্বিহ মানে যে তসবিহকারী না হতো, তসবিহকারীদের অন্তর্ভুক্ত না হইতো বাংলায়, এই তসবিহ মানে কি? যদি সে আসলে ডিউটিফুল না হতো, যদি সে কর্তব্যপরায়ণ না হতো, আমার কথায় ওই তসবিহকারী মানে হলো আমার কথায় যে কর্তব্যপরায়ণ না হতো, তাহলে লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে মাছের পেটেই আমি আবার যখন পুনরায় তাকে উঠাতাম সেই দিন পর্যন্ত রেখে দিতাম। এটা বোঝা গেল? এটাই ছিল লিমনের প্রশ্ন। আমি প্রশ্নের ভিতরটা দেখাচ্ছি তোমাকে আম্বিয়া থেকে। যখন সে রেগে মেগে চলে গেল, তখন সে ভেবেছিল এইটুকু অপরাধের জন্য তাকে আল্লাহ ধরবেন না। ওয়াজান্না আনলান নাকদের আলাইহে, দেখতে পাচ্ছ? তখন সে মনে করছিল যে আমরা তাকে ধরব না। ফানা আদা, কিন্তু আমরা তো মাছকে দিয়ে গিলিয়ে ফেলেছি। সেখান থেকে সে ডাকছে, ডেকে বলছে কি, আনলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ওই যে না, সেটা তো ওই যে ওই যে সেটা তো দোয়া হিসাবে পড়ি যখন, তখন এটা তো এখন যখন ইউনুসের কথা হবে তখন হবে কথা সে বলেছিল এই যে নেই কোনো মান্য তুমি ছাড়া, তাই না? মহিমা তোমার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা দেখো, যতটুকু ভাই আমি তোমাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যতটুকু যা পড়তে পারি তোমাদের মতো ম্যাচিউরড মেন্টালিটির মানুষকে তৃপ্ত করতে পারছে, এই বিষয়টা খুব স্বাভাবিক না।
আব্দুল সত্তার একজন পিএইচডি হোল্ডার, সারা জীবনের একজন শিক্ষক মানুষ। তারপরে তোমার গিয়ে আমাদের ডাক্তার মোস্তফা ভাই, অভিজ্ঞ মানুষ এনারা, তোমরা সব অভিজ্ঞ মানুষ। তোমাদেরকে কনভিন্স করতে পারা আল্লাহর কিতাব শুনিয়ে, দিস ইজ সামথিং, একটা কিছু। কিন্তু তো ওইটা নিয়ে খুব ভয়ে থাকি যে দেওয়ার ক্ষেত্রে কিন্তু তিনি কম দেননি আমাকে, যদি এই আমানত না রাখতে পারি। এখন দিলেন কেন? এইটা যদি তোমরা, আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য আজকের এই বিশেষ দিনে একটা মানে অনুরোধ থাকবে, এই কথাটা যদি তোমাদের ভিতরে আনতে পারো যে প্রভু, আমি আসলে বুঝে গেছি আমি অন্ধকারে ছিলাম। মানে আমরা কি ওই স্ট্রাকচারটা, ওই যে প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের বাবাকে দিয়ে করানো হয়েছে, সেটাকে আমরা বুঝি না? নিষেধ করা হয়েছে এটার ধারে কাছে যেও না, তারপরে সেটাই করেছে, করে এখান থেকে বেরিয়ে এসেছে। একই জিনিস কি নয়? বলো। তারপরে যখন আল্লাহ কিতাব হাতে দিলেন, তখন আমি এটাকে বুকে চেপে ধরে প্রভু আমি পেয়ে গেছি, এখন আমার ঘর সংসার এটা সেটা কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। বুঝছো জিনিসটা? তো এখন মানে তুমি যদি প্রথমত যদি রিলেশনগুলোর বাস্তবতা তোমার কাছে হয়, যেমন আমি এই স্বামী স্ত্রী দুজনকে বলছি, ও তোমার কেউ না। হ্যাঁ, তুমি একজন আলাদা নারী, ও একজন আলাদা পুরুষ, সবাই ইন্ডিভিজুয়াল আমরা। এইভাবে ইন্ডিভিজুয়ালের ব্যাপারে তুমি যদি সচেতন হও যে আচ্ছা ঠিক আছে, যখন আমার কৈফিয়তটা লিমন দেবে না আর লিমনের কৈফিয়ত আমি দেবো না, তাহলে আমার কৈফিয়তটা আমার কাছে কোথায়? এমন একটা দিন সামনে আসতেছে যেদিন আমি আমার বোঝা ওর ঘাড়ে চাপাইতে পারবো না। এখন তো বেলা চাপিয়ে দিচ্ছি, তখন আমি চাপাতে পারবো না। তখন কি হবে? তখন কি হচ্ছে, এই সাইমালটেনিয়াসলি একই সঙ্গে দুজন ব্যক্তিত্ব দাঁড়িয়ে যাচ্ছে। তখন আসলে কিন্তু একে অপরের সহায় হচ্ছে। তুমিও তোমার জন্য নিজের জন্য চেষ্টা করছো, ও নিজের জন্য চেষ্টা করছো, একে অপরের তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। তখন তোমরা সহযোগী হচ্ছে একে অপরকে। কিন্তু এখন কিন্তু আসলে শত্রুতা করছে, মানে ছেলেপেলের আদর করতে গিয়ে, ছেলেপেলেকে ভালোবাসতে গিয়ে ছেলেমেয়েরা যা চায় তাই দেওয়া, তাদেরকে আল্লাহর ব্যাপারে সচেতন না করা, পরকালের ব্যাপারে সচেতন না করা, তাদের যে 12টা নিজের হাতে বাজাচ্ছে এই খবর না থাকা একেবারে। আর সেটা আমি আমার একেবারে নাতিদের পর্যন্ত, দেখো কাজ কি আমার, দেখো আমি কি করি, এবং আমার ধান্দা কিন্তু একটাই আমার ধান্দা। আমি তোমাদের কাউকেই চিনি না, সবাই ইন্ডিভিজুয়াল মানুষ, বা কেউ কারো নয়। এই পৃথিবীতে আসছো, আমি তোমাদের বাবা, যতদিন দায়িত্ব ছিল পালন করেছি, যতদিন আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন। এতে করে একটা স্বস্তি আসে, এই সম্পর্কগুলো এত সুন্দর হয়ে যায়, বুঝছো? আমার ছেলেমেয়ের সাথে আমার সম্পর্ক জাস্ট অল অফ দেম আর ফ্রেন্ডস, বন্ধু আমার। আর তোমার তো আল্লাহ তাআলা যে 2 নিয়ামত দিয়েছে, কিভাবে সামলাবা সেটা আমি জানি না। একেবারে আল্লাহর নিয়ামত, ওটা আল্লাহ সবাইকে দেন না। তাহলে এখানে আমরা দেখলাম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে কোনো না কোনোভাবে রেসালাতের কাজ করছিল। কি করছিল ভাইজান? রেসালাতের কাজ করছিল। সে তারপরেও তো ভুল হওয়ার কথা না, ভুল তো হলো। ভুল তো হলো, রেগে তো গিয়েছিল। রাগের তো কোনো সুযোগই নাই রেসালাতের পথে, কারণ রাগ শয়তানের অস্ত্র। রাগ শয়তানের অস্ত্র, তোমাকে রাগিয়ে দেওয়ার জন্য শয়তান নানান আয়োজন করবে। কাযিমিন আল গায়জ, রাগ থাকলে তুমি এই কাজের জন্য আদৌ যোগ্য নও। মুসাল্লা বেলা ভেজাল ছিল। হ্যাঁ রোদ হ্যাঁ,
হাঁটিয়েছে। পালালেন। কথা বুঝছো? তাহলে কি হলো? ফাস্তাজাবনা লাহু, আয়াত 88। মানে সে যখন স্বীকার করলো তার ভুল, প্রভু ভুলটা আমিই করেছি, এইটা দিবা। কোনোভাবে কি এই জায়গাটায় নিজেকে আনা যায়? ঋতু বুঝছো বাবু? না মানে কিরকম, এটা কোনো আবছা থাকতে পারবে না, এটা অস্পষ্ট থাকতে পারবে না তোমার কাছে, স্পষ্ট হতে হবে তোমার কাছে যে প্রভু, হ্যাঁ, যে রিয়েলি আমি। এটা কোনো এমন না যে আমি একটা আনুষ্ঠানিকতা করছি, অন্তর্যামীকে বলছি, প্রভু আমি সত্যি ভুল করেছি। মানে আমি আমার মহাজীবনের যে ব্যাপারটা, আমার জীবনের যে এতটা ভ্যালু, ওটা তো আমি জানতাম না। আমাদের যে কত, এদের তো সিভিয়ার শাস্তি হয়েছে, আমরা তো আর নবী রসুল নই, খুবই সাধারণ মানুষ। তো আমাদের অপরাধটাও সাধারণের কাছে গণ্য হবে যদি আমরা এটা বুঝতে পারি যে প্রভু আমরা তো ইনোসেন্ট, বিকজ আমরা জানতাম না। তো এটা সূরা নিসায় আল্লাহ বলেছেন যে তিনি নিজের উপরে লিখে রেখেছেন যে অজ্ঞতাবশত যারা অন্যায় করবে সাথে সাথে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। তার আমাদের দায় থাকলো কোথায়? এরপরে দায়টা হলো, তুমি দেখো যে এরপরে আমরা নিজেরা কিন্তু ওই যে একটু তাকাই, একটু পেছন দিকে তাকাই। এইবার ঋতু হাসলো, লজ্জার হাসি, তাই না? তুমি তো যাই হোক ঝামেলা মুক্ত একটা মেয়ে, আল্লাহ তাআলা তোমাকে এমন সময় এনেছেন এখানে। আমরা এগুলো সব নষ্ট, এগুলো জোলাইখালি নিলে 1 টাকা কেজি ধরে কেউ কিনবে না, ঠিক না? কোনো ফেরিওয়ালা তো দূরের কথা, দোলাইখাল নিয়ে ডাম্পিং করলেও 1 টাকা কেজি ধরে কেউ কিনবে, এগুলো ফাল, রদ্দি মাল। কোশ্চেন হলো আল্লাহ ফেলে দেয়নি তবু এইটা কতটা মর্যাদা দিয়েছি আমরা, কতটা মর্যাদা দিলাম আমরা। হ্যাঁ, ওই যে সূরা ইয়াসিনের সেই লোক দৌড়াতে দৌড়াতে এসেছে, যে শহরে রসুল এসেছে, এ ভাই এর কথা মেনে নাও, এ আল্লাহ রসুল। বিনিময় নগদ একেবারে, না না না, আমি ওটা বলছি না, তার বিনিময়ে তো আল্লাহ নগদ দিলেন। বেশি বললো জাতি, মানে নবীদেরকে না হাত দিয়ে ওকে মেরে ফেললো, সঙ্গে সঙ্গে আল্লাহ নিয়ে গেলেন তাকে। আহা, আমার জাতি যদি জানতো যে কি সামান্য কাজের বিনিময়ে কি পেয়েছি আমি। এটাও কিন্তু তুমি কনসিডারে রাখো যে আমার দ্বারা সামান্য একটা কারণ ঘটবে আমার ক্ষমার। কোরআন কিন্তু সাক্ষী কোনটা দেয়, তোমার অনেকগুলো কাজের জন্য ক্ষমা করব, নট দ্যাট। অনেকগুলো কাজ তুমি করতে থাকবা, তার কোনো একটা কাজ, আমি সূরায় তোমার ওই যে সুলাইমানের প্রার্থনা থেকে যেটা নেই, সেটা নেই কি, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা, প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণে রাখো যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার করুণার, আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে করুণা আমার উপরে করেছো, পিতার উপরে করেছো, ওয়া আন আমালা সালিহান, আমি এমন একটা কাজ যেন করতে পারি তার দাহ, তোমাকে সন্তুষ্ট করে। তোমার দ্বারা একটা পারফরমেন্স নেবেন আল্লাহ, অনেকগুলো কাজ তো নেবেন না। ইচ অফ আস ক্রিয়েটেড ফর একটা পারফরমেন্স, সেটা তুমি খুঁজে দেখো যে প্রভু কি সেই কাজ যেটা তুমি আমাকে যার জন্য তৈরি করেছিলা। আমি তো জানি না, কারণ আমি তো পাঠ্য বই পড়িনি। এখন তুমি তো এই না জানতে না জানতে জানার চেষ্টা করতে করতে এক সময় তুমি ওই যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, তুমি পড়তে থাকবা, কাজ তো এখন একটাই, পড়তে থাকা অথবা শুনতে থাকা, পড়তে থাকা অথবা শুনতে থাকা, আর কোনো কাজ নেই তোমাদের। যেমন আমি আমার বাবার জীবনী সম্পর্কে সেই ইন্তেকালের পরে আমি বলে লিখেছিলাম যে আমি তাকে আমার জীবনে আমি সাক্ষ্য দিতে পারি নিঃসংক চিত্তে যে আমি তাকে হয় পড়তে দেখেছি অথবা লিখতে দেখেছি, অন্য কোনোভাবে আমি তাকে দেখিনি। এই দুটোই রূপ আমার বাবার, হয় তিনি পড়ছেন অথবা লিখছেন।
তো আমি এখন ওইখানে আমাকে নিজে আড়াল, হয় আমি পড়ছি অথবা শোনাচ্ছি অথবা আমি লিখছি। আমার 3টা রূপ হতে পারবে, আর কোনো রূপ নেই আমার। অল অ্যালং আমি বি উইথ দ্য বুক, আমি আছি কিতাবের সাথে। এখন এইখানে যে আমি প্রত্যেকটা কাজ সওয়াব, নো, আমি একটা পুরস্কার পাবো। একটা, এবং সেটাই আমার ক্ষমার ওই কারণ হয়ে যাবে, আমার তো আর কিছু দরকার নেই। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে যেটা ইউনুসের শাস্তিটা বলা হলো, সে রেগে গিয়েছিল, রাগের কারণে তাকে মাছের পেটে যেতে হলো। এখন সে যদি এই উপলব্ধির মানুষ না হতো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আম্বিয়ার 87, আমিই ছিলাম তাদের একজন যারা সর্বনাশ করে নিজেদের। প্রভু, আমি আমার সর্বনাশ করেছি। তো এইটা আমি তোমাকে বললাম যে আমার হার্টবিট হয়ে গেছে কেন, এটা আমি বুঝতে পারি যে প্রভু, আমি তো, আমাকে তুমি যে সমস্ত প্রতিভা, যে সমস্ত যোগ্যতা দিয়েছিলে, আমি কোনো কাজে লাগাইনি, বনে বাজারে নষ্ট করে ফেলছি সেটা। এমন ফটোগ্রাফিক মেমোরি দিবা, আমি একটা জিনিস দেখলে, একটা জিনিস শুনলে আমি ভুলতাম না, একবার, জাস্ট ওয়ান্স। অবাক হয়ে যেতাম আমি নিজের উপরে, কেমন করে তোর মনে থাকে, কেমন করে অবাক হয়ে যেত। আমি মনে থাকে, আমি এর কৈফিয়ত দেবো কি নাই এখন। তাই আমি সেটাই এখন দিনরাত প্রভু, আমি তো সেই একই অস্তিত্বের মধ্যে আছি, আমি নিজেই বিলুপ্ত করেছি, আমি নিজেই নিজেকে শেষ করেছি, তুমি তো আমাকে দিয়েছিলে হাত খুলে। হ্যাঁ, তো এখন দেখেন এই যে ব্যাপারটা, যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা লিমনকে বলছি, প্রশ্নকর্তা যে তাকে বলছি, আমার ভাইদেরকে বলছি, প্রত্যেকে আদম যেমন বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল করেছেন। কথাটা বলছো, ওখানে কি আল্লাহ তাকে কি বলেছেন, যে তাকে আমি তাকে ওয়াদা করিয়েছিলাম, কিন্তু সে ওয়াদার উপরে তাকে সেই প্রতিশ্রুতিতে শক্ত পাইনি আমি। এখন আমরা যারা একেবারে ক্রমান্বয়ে ইস্তেকাম হয়ে যাওয়ার সিরাতুল মুস্তাকিমে এসে গেছি, এখন আর পেছন ফিরে তাকাবার সুযোগটা কোথায়? এখন কিন্তু কোনো কৈফিয়ত নেই, তোমার কিন্তু এখন আরো থাকলো না, এখন সবটা আল্লাহকে দিয়ে দাও। তখন তুমি কি দেখবা, তোমার যে প্রয়োজনগুলো, তোমার কারণে যে সমস্ত পৃথিবীতে ডিমান্ড তৈরি হয়েছে, সেগুলো আল্লাহ পূরণ করে দেবেন। দেখলা তো তার নমুনা। তাহলে এটা দেখলা, তাহলে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনি হি ইলা ইয়াউমি ইউবাসুন ফানাবাযাহু বিল আরা, তাকে উগড়ে দিল একটা বালুর চরে, ওয়াহুয়া সাকিম, তখন সে ছিল অসুস্থ। ওয়ান বাতানা আলাইহি শাজারাতান, সেবাটা দেখো আল্লাহ, মিন ইয়াকতিন, ইয়াকতিন অনেক গবেষণা এটা সেটা, যাই হোক, বড় বড় মোটা মোটা পাতার এক ধরনের গাছ, যেটা ছায়াও দেয় এবং তার ফলও হয়। ওয়া আরসালনাহু ইলা মিয়াতিন আলফিন আও ইয়াজিদুন, আবার তাকে সুস্থ করে আবার তাকে পাঠালাম 100,000 মানুষের কাছে, অথবা তার চেয়ে বেশি কিছু। ফাআমানু, তারা বিশ্বাস আনলো। ফামাত্তানাহুম ইলাহিন, ফামাত্তানাহুম ইলাহিন ফাস্তাফতিহিম লিরাব্বিকা, এটা আবার অন্য প্রসঙ্গে চলে গেছে। ফাআমানু ফামাত্তানাহুম ইলাহিন, এবং এইবার দেখো, এবার তার নবুয়ত ছিল এফেক্টিভ। এটা বুঝছো, এটা কে কে বুঝছো? এখন তার নবুয়তটা ছিল এফেক্টিভ। এফেক্টিভ এই অর্থে যে, তো হ্যাঁ, না মানে এখন সে নিজেকে চিনতে পেরেছে, এখন আর তার মধ্যে কোনো ভুল নেই। এখন 1,00,000-1,00,000 মানুষের কাছে পাঠিয়েছি, কার্যকর। বুঝছো, এইটাই মূল ফর্মুলাটা হলো কি, মূল ফর্মুলাটা
আমরা যারা বুঝতে পারি না, ইদা জাআ নাসরুল্লাহ, হ্যাঁ, যখন আলবে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ, তখন হবে বিজয়। কার বিরুদ্ধে? কার? কাফেরদের বিরুদ্ধে, মুসলিমদের? অমুক তো না, তোমার বিরুদ্ধে, তোমার। তোমার বিরুদ্ধে তোমার। তো এই যে তোমার বিরুদ্ধে তোমার যে ব্যাপারটা, সেটা একটু খেয়াল করো। ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাহলে আল্লাহর সাহায্য আসলে তোমার বিজয় হবে, তখন তোমাকে আল্লাহ দাঁড় করাবেন ওই সেই মানুষে। ওইটা দেখতে মিছিলে মিছিলে মানুষ আসবে। মানুষ এরকম হওয়া যায়? Yes, হ্যাঁ, দল দেখতে আসবে না, তোমাকে দেখতে আসবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। কাজ কি এখন? নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে আল্লাহ। কথা বলছো ওইটাই। এই যে কিতাব পড়তে পারছো, কিতাব পাচ্ছ, কিতাবের কাছে আসতে পারছো, এই জায়গাটায় তোমাদের নিজেদেরকে সন্ধান করতে বলছি। খুঁজে পাচ্ছ কি কোনো কৃতজ্ঞতার ব্যাপারে? না, নেই। কারণ কি, একে অপার পাওয়া, মানে এই পাওয়াটাকে যে কত বড় পাওয়া, ওইটাকে বুঝতে পারছি না এখনো। কারণ কি, ওই সূরা তাগাবুনে যেটা দেখে এসেছি, ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কোন জায়গায় বুবু আটকে আছে? আমি এই লিটনে এই পড়াটা শেষ করি, তাই না, তারপর দেখাই। এটা তো বুঝছো, আনবা কথা বুঝছো জিনিসটা, যে আমরা রেখে দিতাম। এটা হলো একটা ভয় দেখানোর মতো। যেমন মনে করো যে যদি এই আয়াত নাজিল হতো কোরা, মানে তোমার পাহাড়ের উপরে, তাহলে দীর্ণ বিদীর্ণ হয়ে যেত আল্লাহর ভয়। মানে যেটা আমার কাছে হওয়ার কথা, মানে এর ভার এত, কাওলান সাকিল, যে পাহাড় দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। এরপর আল্লাহ কি বলছেন? এগুলো আমসাল, উপমা। এটাও উপমা। তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ভাবে এই ব্যাপারটা নিয়ে। তো তোমার মনে খটকা লেগেছে যে কিয়ামত পর্যন্ত কেমন করে থাকবে, এখন সেটা আল্লাহ বলে, যখন বলেছেন তখন যদি রাখতে হতো তাহলে কেমন করে রাখতো সেটা বলবেন, তিনি বলবেন। কিন্তু তিনি যে রাখতে পারেন এটা তুমি বিশ্বাস করো কিনা? তিনি কোনো না কোনো কারণে দেখবে। আমার কাছে তো দৃষ্টান্ত বললাম যে আদম আর হাওয়া দুজন মানব মানবী, আমরা এখন 800 কোটি লোক। তাহলে এটা কোনো ব্যাপার? কোনোখানে রেখে দেবেন তিনি, ওই মাস থেকে আরেক মাসে নিয়ে যাবেন, এই মাস থেকে আরেক মাসে নিয়ে যাবেন। কত কিছু আছে তার। তো এটা বোঝা গেল কথাটা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাচ্ছি। তারপরে আমানু ফামাত্তানাহু বিলাহিন, এটাই তো 148। এখানে কথা বলেছেন যে এরাই দুনিয়াতে একটা মানে বিশ্বাসী জাতি হিসেবে। ও এক মা, ও আচ্ছা আচ্ছা, সেটা সুন্দর সুন্দর। এখন এখানে হ্যাঁ, সূরা ইউনূসে আসো। 10-10-এর আচ্ছা, এখানে আল্লাহ একটা প্রশ্ন করেছেন, কথা বুঝছো? তুমি একটু 94 থেকে নাও, ওটা প্রেক্ষিত পাওয়া যাবে। ফাইন কুনতা ফি শাক্কিম মিম্মা আনজালনা ইলাইকা, তুমি যদি কোনো সন্দেহে থেকে থাকো তার ব্যাপারে যা অবতীর্ণ করছি আমরা তোমার প্রতি। সরাসরি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের মুখোমুখি। স্বয়ং আল্লাহ তার রসুলকে বলছেন, আমি যা পাঠাচ্ছি সেই ব্যাপারে যদি কোনো সন্দেহ তোমার থেকে থাকে, ভাবতে পারো? ভাবতে পারো?
ফাস আল আল্লাদিনা ইয়াকরাউন আল কিতাব মিন কাবলিকা, তাহলে তুমি জিজ্ঞেস করো তাদের কাছে যারা কিতাব পড়ে, অর্থাৎ ইহুদি নাসারদের মধ্যেও তো লোক আছে যারা কিতাব পড়ে, যারা রিয়েলি আছে, তো কোরআন বলছে লাকাদ জাআকা আল হক মির রাব্বিকা। এই সমস্ত জায়গাগুলোতে আসলে তুমি দেখবা তোমার অন্তর সায় দিচ্ছে যে দিবা তুমি যে কোরআন পড়ছো, দিস ইজ দ্য ফাইনাল। মানে কৃতজ্ঞতা আসে কিভাবে বাবু, কথাটা বুঝছো, যে তুমি যে পড়তে পারছো, বুঝতে পারছো, শেষ পর্যন্ত এনে দিয়েছেন কিতাবের কাছে, এখন তোমার শুধু পরীক্ষার পালা, যে পরীক্ষায় তুমি পাশ করতে পারবে কিনা, অর্থাৎ দুনিয়ার লাফড়া, অর্থাৎ ওই যে 58-22 তুমি হতে পারলা কিনা, যে তোমার অন্তরে আল্লাহ ঈমান লিখে দেবেন আর তোমার জন্য পাহারাদার পাঠাবেন, ব্যবস্থাপনা তো আছে তার। তাহলে এখন লাকাদ জাআকা আল হক মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তুমি কোনোভাবেই এই কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করো না। এখন এতে করে কি হয়েছে, আমি নির্ভেজাল হয়ে গেছি, কিতাব সম্পর্কে আমার মনের মধ্যে কোনো কোশ্চেন নেই। কোশ্চেন কি দাঁড়ায়, কোনো কিছু যদি না বুঝি তাহলে সে অক্ষমতাটা আমি দেখতে পাই যে প্রভু আমি বুঝতেছি না। কিন্তু এটাই যা জায়গায় এই আয়াত যেখানে আছে সেটা সত্য, এটা সত্য, এটা বাস্তবতা, বোঝার অক্ষমতা আমার। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, আর না তুমি কোনোভাবে তাদের কেউ হবা, না তুমি কোনোভাবে তাদের কেউ হবা যারা এই আয়াতকে মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে। এই মিথ্যা মনে করা, কথা বুঝছো, আর অকার্যকর মনে করার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা এই, মিথ্যা মনে করা যে এগুলো নাথিং, যেমন আলেম ওলামারা মনে করেন, আমাদের দেশে ধর্মীয় লোকেরা মনে করে। আর আমি অকার্যকর শব্দটি ব্যবহার করতে চাই, অনেক দিনের পরে আল্লাহর দেওয়া বলে বিশ্বাস করি। আয়াত কিন্তু ফোর্স, কারণ কিতাবুন আজিজ, এই কিতাবটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার। এবং এটাও তোমাদেরকে দেখিয়ে নেই, যখন এখানে এসেইছি তখন এটা দেখে নাও, এই যে ব্যাপারগুলো মানে এতটাই ঘনিষ্ঠ ব্যাপার। ইব্রাহিম দেখে নাও একটু, সূরা ইব্রাহিম, রাদে আসো, সূরা রাদ, 13 নম্বর সূরা। হ্যাঁ, রাদের 31 দেখো, এসেছো? ওয়ালাউ আন্না কোরআনান, যদি হতো এই পাঠ্যখানা, এই কোরআনখানা, সুইয়্যারাত বিহি আল জিবাল, ধরলা পাহাড় চলতে শুরু করে দিল। ভাইজান পাননি? তুমি কিতাবটা ধরলা, পাহাড় উঠে চলতে শুরু করে দিল। আও কুত্তিয়াত বিহি আল আরদ, বিহি আল আরদ, অথবা ফাটিয়ে ফেলা যেত মাটিকে। এই মাটি দীর্ণ হও, ওই খুলদা শিমশিমের মতো। আও কুল্লিমা বিহি আল মাউতা, অথবা এটা দিয়ে মৃতদের সাথে কথা বলা যেত। তিনটি বিস্ময়কর ব্যাপার পেলে তো। বল লিল্লাহিল আমরু জামিয়ান। আচ্ছা, এই পাওয়ারটা কিতাবে আছে, কিন্তু এটা কিতাবকে না দিয়ে আল্লাহ নিজের কাছে রেখেছেন। তার মানে তোমাকে জানিয়ে দিয়েছেন যে এটা দিয়ে তাও সম্ভব ছিল। আব্দুল সত্তার দাদা ভাই, বুঝতে পারছো? তোমাকে জানানটা দিয়ে দিলেন, কিন্তু এটা তার মানে আল্লাহ কোনো কথা বেকার বলেন তো প্রশ্নই আসে না। মানে একটা জিনিস ধারণা দিলেন, কেমন হতো তখন,
যদি এমন হতো এই কোরআন যে ধরলা পাহাড় উল্টে মানে দৌড় দিল, ধরলা মাটি ফেটে গেল, যদি ধরলা মৃতরা কথা বলতে শুরু করলো তোমাদের সাথে। বল লিল্লাহিল আমরু, যেহেতু এই কাজগুলো সবই আল্লাহর পক্ষে সম্ভব। আফালাম ইয়াই আসিল্লাদিনা আমানু, আসিল ইয়াই আস আল্লাদিনা আমানু। আচ্ছা, তারা কি হতাশ হয়ে যাবে না, নিরাশ হয়ে যাবে না যারা বিশ্বাস এনেছে? এইটুকুতে দাঁড়াও। মানে আমরা যারা কষ্ট করে এখানে এসেছি, তারা যদি এই কথাটা আমি বলি তাদেরকে, তা তারা তো হতাশ হয়ে যাবে না। আনিয়াশা আল্লাহুল হাদা আন্নাসা জামিয়ান, যে আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে সব, খেয়াল করবা এই কথাটার মধ্যে ফাঁকটা যদি বুঝতে পারো তাহলে আগের অংশটা বুঝতে পারবা। এই কথাটার মধ্যে ফাঁক এই যে আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে তিনি সব মানুষকে বিশ্বাসী বানিয়ে দিতে পারতেন। খেয়াল করবা তো। তাহলে এত কষ্ট করে যারা বিশ্বাস এনেছে, বিশ্বাসের পথে হাঁটছে, তারা বলবে হ্যাঁ তাহলে আমরা আর কি করলাম। আল্লাহ জিজ্ঞেস করছেন হতাশ হয়ে যাবে না তো? হতাশ হয়ে যাবে এটা কিন্তু বলছেন না, হতাশ হয়ে যাবে না তো। হ্যাঁ, কথা বুঝছো? ওয়ালা ইয়াজালুল্লাযিনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ, তোমরা প্রতিপক্ষ যারা বিশ্বাস করে না তাদের মধ্যে একের পর এক যে বিপদ, এই যে হলিউডে ঘটে গেল যে ঘটনাটা, এখনো চলছে না? হ্যাঁ, আমেরিকা আগুন নিবাইতে পারে না। হ্যাঁ, না আমি অত সমস্ত দেখবো না, আমি দেখবো আমেরিকা বলে সারা দুনিয়া উল্টায় পাল্টায় ফেলে, জঙ্গলের আগুন নিবাইতে পারে না। আর 100 কিলোমিটারের মধ্যে বাতাস বইতেছে, আর ফুলকিগুলো সব করতেছে, আর গাছগুলোর মাথাতে আগুন। সবচেয়ে এলিট শ্রেণীদের বাড়ি ঘরগুলো ঠেকাও ঠেকাও, বলছি কথাটা। তাহলে লা ইয়াজালু আল্লাযিনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ, যে অপকর্ম তারা করেছে কখনোই বিরাম হবে না তাদের উপরে বিপদ আসতে। আসো, কারিয়াতুন, একটা দুর্যোগ, তাহুল্লু করিবান মিন দারিহিম, সব সময় তাদের বাড়ি ঘরের কাছেই থাকবে, বসতির কাছেই থাকবে বিপদের পর বিপদ। হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, যে পর্যন্ত আল্লাহর ওয়াদা আসবে, অর্থাৎ ধ্বংস করে দেওয়ার অথবা কিয়ামত। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। তো এখানে আমি কোরআনের পাওয়ার দেখালাম দিবা, এটা দেখো যেটা দিয়ে তা হতে পারত। এখন আমি যদি কোরআন ধারণ করতে পারি তাহলে আমি অথরিটি হয়ে যাচ্ছি, যেহেতু হিজবুল্লাহ। এটা কেন হচ্ছি? আল্লাহর অথরিটিতে চলে যাওয়ার জন্যই তো। এম্পাওয়ার্ড বাই আল্লাহস পাওয়ার। কি ডাক্তার, ভুল বলি নেই তো? আমি তখন কে? আমি তখন এম্পাওয়ার্ড বাই আল্লাহস পাওয়ার। আর সোর্স কি? কিতাবুন আজিজ। এবং এতটাই পাওয়ার যে মুসাকে বললেন আচ্ছা আমাকে দেখতে চাও, দেখতে তো পাবা না, তাই ওই দূরের পাহাড়টার দিকে, তা খেয়াল করো না, এটাকে মিলাও দুটো এক্সাম্পলকে। ওই পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে ওটা দেখে মুসা বেহুশ। আমাদেরকে বলছেন ওয়ালাউ আনজালাল আমরা যদি কোরআনকে অবতীর্ণ করতাম কোনো পর্বতের উপরে, তা দেখতে লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। কেন শোনালেন? ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস। তার মানে তুমি যে দীর্ণ বিদীর্ণ হচ্ছ না কেন, বর্ষণ হয়নি, নাজিল হয়নি। এবং সেখানেই আমি দিবার সাথে শেয়ার করি, দিবা আমি বসে আছি, হে কবে শুনিব তোমার বাণী। 35 ইয়ার্স লং দিবা বসে আছি আমি নিশ্চিত বিশ্বাস যা যা রসুলদের ক্ষেত্রে হয়েছে আমার ক্ষেত্রে তাই হবে।
হ্যাঁ, যদি আমি ওই মানে উত্তীর্ণ হতে পারি। ঘাটতিটা আমার মধ্যে, ঘাটতিটা আল্লাহর না, আল্লাহর দানের ক্ষেত্রে না। বুঝছো জিনিসটা? তো এইটা তো দেখালাম একটা পাওয়ারের ব্যাপার। ছিলাম কোথায়? ইউনুসে। তো এখন কি হলো? ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন আল্লাযিনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিক লা ইউমিনুন। সেই সমস্ত লোক যাদের উপরে প্রমাণ হয়েছে, যাদের মোকাবেলায় আল্লাহর বলা কথা, অর্থাৎ এরা ঈমান আনবে না, তারা বিশ্বাস আনবে না। তাহলে এটা আমার বউয়ের বেলাও হতে পারে। আজকের প্রসঙ্গগুলো একটু মানে মনে করো, হতে পারে, হতে পারে। কথা বুঝছো? ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন, এমনকি যদি তাদের কাছে সমস্ত প্রমাণও চলে আসে, হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যে পর সেই ভয়ঙ্কর শাস্তি তারা দেখতে পাবে। ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত, এইটা আল্লাহর একটা জিজ্ঞাসা কোরআনের পাঠকদের কাছে। লেবন, আমার কথা কি বুঝতে পেরেছো? লিমান, তোমার প্রশ্ন কিন্তু, এমন কেন হলো না কোন জনপদের ক্ষেত্রে নাফাহা ঈমানুহা, একটা জনপদ উপকার করেছে, উপকারে এসেছে তার, সেই জনপদের বিশ্বাস আনা, একজন দুজন না কিন্তু। আল্লাহ তাআলা তো এক একজন রসুল পাঠানো একটা জনপদের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন মক্কার জন্য। তাহলে কেন এমন হলো না যে কোনো জনপদ বিশ্বাস এনেছে এবং তাদের সেই বিশ্বাস আনা তাদেরকে উপকার করেছে? ইল্লা কওমা ইউনুস, ব্যতিক্রম ইউনুসের জাতি। আগে শুনে নেবা। লাম্মা আমানু, যখন তারা বিশ্বাস আনলো, কাশাফনা আনহুম আযাবাল খিজিয়ে ফিল হায়াতিদ দুনিয়া, হায়াতের দুনিয়া, দূর করে দিলাম আমরা তাদের থেকে সেই লাঞ্ছনার শাস্তি এই পৃথিবীর জীবনে। বরাদ্দ ছিল যেটা। এখন কেন দূর করে দিলেন? ইউনুস তো চলে গেছে, তো সমস্ত জাতির দোষ নিয়ে সে ঢুকেছে মাছের পেটে। জাতির জন্য এটা ক্রেডিট হয়ে গেছে, ডেবিট হয়ে গেছে। এই টার্মটা যদি বুঝতে পারো, এক একটা জনপদের জন্য এক একজন রসুল নিয়োজিত থাকেন। যতক্ষণ থাকেন তখন আল্লাহর যে কানেকশনটা ওই জাতির সঙ্গে থাকে, তখন বাছাই হতে থাকে। তখন বাছাই হতে থাকে। কথা বুঝছো? যে কে নিল আর কে নিল না, আল্লাহ তখন বাছাই করেন। কথা বুঝছো? তোমার ৭২-এ যাও, হাতে ধরে সূরা জিনে যাও, সূরা জিনের শেষ ৩ আয়াত। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ পূর্ণ অবগত সমস্ত রহস্যের, সমস্ত অদৃশ্য জগতের। তিনি এ সম্পর্কে কাউকেই কিছু জানান দেন না, প্রকাশ করেন না কারো কাছেই তার অদৃশ্য লোকের কথা। ইল্লা, ব্যতিক্রম আছে। এখন আমার মাপটা নাও, তোমার ভাইয়ের মাপটা নাও। মাপটা এই যে আমি অতটুকু পেয়েছি, আমি শুধু যে আমার অন্তরটাই কোরআন সম্পর্কে কোনো ধরনের কোনো প্রশ্ন নাই আসবে। বোঝা না বোঝা সব আমার অক্ষমতা, কিন্তু কোরআন তার জায়গায়। আল্লাহু আকবার। এই সামনে সামনে আসো, সামনে আসো।
মাশাআল্লাহ, বসো, এইখানে বসো। কি প্রি প্ল্যান? আমি রেখে আসছি, তোমরা যদি আসো আসো, আচ্ছা, আমি দেরি করবো না। মাশাআল্লাহ। তো আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। সবাইকে না, মিন রাসূলিহি, মিন রাসূলিন। তাহলে এখন বার্তাবাহকের কাজ, এটা তো আমরা একালের কথা বলবো। বার্তাবাহকের কাজ যদি করি তাহলে অদৃশ্য লোকের কিছু একটা ঝলক আমাকে দেখাবেন, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। মূসাকে ইনডাইরেক্ট দেখিয়েছেন। ডাক্তার, বুঝতে পেরেছ? তা আমি যদি রেসালাতের কাজ করি তাহলে আমাকে অদৃশ্য লোকের তো সংযোগ লাগবে, নাহলে পাওয়ারটা পাবো কোথায়? আমার যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকার যে ব্যাপারটা হবে কিভাবে? আমাকে তো একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থাকতে হয় না? তো আমি পাওয়ার বাই হোম, আমার তো পাওয়ার লাগবে না। আমার এখানে পাওয়ারের একটা কার্যকারণও আছে, একটা বৈষয়িক বিষয়ও আছে। সেটা হলো আমাকে অদৃশ্য লোকের একটা ইনফরমেশন তিনি আমাকে দেবেন। তিনি কাউকেই অদৃশ্য লোকে কোনো ইনফরমেশন জানান দেন না, কাউকে দেখান না। তবে যারা তার বার্তাবাহনের কাজ করে, কথা বুঝছো, এবং যার উপরে তিনি সন্তুষ্ট হন, কাজ করলেই হবে না। যিনি তার বার্তাবাহনের পারফরমেন্সে যিনি সন্তুষ্ট হন যার উপরে, তাকে কিছুটা প্রিফারেন্স দেন তিনি। হলো, দিলে কি হয় এটা একটু খেয়াল করে দেখবা। ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। তো এখন যখন অদৃশ্য লোকেরা, সূরা জিন 72 শেষ 3 আয়াত। এই যে আম্মাজান, আপনি শুধু শোনেন, আপনি আজকে শ্রোতা, চুপচাপ, আপনি কিতাব খুঁজে পাবেন না কিছু, শুধু শোনেন, আগে বসেন, আগে বোঝেন। হ্যাঁ, কথাটা বোঝা গেল? এই টার্মটা আগে বোঝো, যে যদি আমি এই রেসালাতের কাজ আর জান প্রাণ দিয়ে আমি করি, তিনি যদি আমার পারফরমেন্সে, অর্থাৎ আপনারা যদি বলেন যে আল্লাহ এই যে আদু ভাই, একে তুমি একটু করুণা করো, বুবু তো করে, ওই জন্যই খুব করে, তোমরা করো না, কি দোয়া করেন আমার জন্য যে দেখো এটা, তাহলে কি হবে? তাহলে এখন 10 জন মানুষও যদি আমরা এখানে থাকি, তাহলে সেই মানুষেরা আমার জবানিতে আল্লাহ তাআলা যে কথা বলিয়ে দিচ্ছেন, তার কারণে তারা আল্লাহকে শুনতে পাচ্ছে। তাহলে এখন আমার ভিতরে একটা পাওয়ার লাগবে। যদি তিনি সেই পাওয়ারটা দেন তাহলে পাহারা বসায় দেবেন সামনে পেছনে। এই টার্মটা আগে বোঝো। যদি তিনি দেন, তাকে দেওয়া না দেওয়া, দিয়েছেন কিনা আমি এই কোশ্চেনেই যাব না। সেক্ষেত্রে আমি পেয়েছি কিনা বা আমার ক্ষেত্রে কি হলো, এটা আমি যাব না, কারণ ওটা আপাতত থাক, স্থগিত থাক। কিন্তু আল্লাহর নিয়মটা আমি জানাচ্ছি, যদি তিনি অদৃশ্য জগতের কোনো লিঙ্ক কাউকে দেন, তাহলে পাহারা বসিয়ে দেবেন সামনে পেছনে। কেন? লেইয়া আলামা, জানতে, আনকাদ আবলাগু রিসালাত রাব্বিহিম, আমি কি আপনাকে আপনার প্রভুর বাণী শোনাচ্ছি, নাকি আমি আমার লেকচার শোনাচ্ছি? বোঝো? এখন কিন্তু আর আমি তোমাদের কেউ না, পাহারা আমার সামনে পেছনে।
তাহলে আমাকে যদি এই চেতনাটুকু আল্লাহ দিয়ে থাকেন যে আমি যখন শোনাই তোমাদেরকে তখন এই কথাটা মনে আছে, ওইটুকুই আমার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ আমি আমার অতীত দিয়ে দেখি আমি কেমন করে একদিন থাকলাম, কে আমাকে রেখে দিল শেষ পর্যন্ত এখানেই, আমি অন্য কোনো দিকে গেলাম না কেন, কোথাও হারিয়ে যাচ্ছি না কেন, অন্য কিছু করতে কেন ইচ্ছে করে না, হাজারো কোশ্চেন আমার মধ্যে আমার কাছেই আছে। তো অতঃপর যখন আমি দেখি যে আমাকে এখানেই রেখে দেওয়া হলো, আর কখনোই কোনো মনোটনই লাগে না কেন আমার কাছে, এত পড়ি তারপরেও। হ্যাঁ বউ বলো। না তো এখন মনে করো এই যে আসছো তোমরা, এই পরপর দুদিন আসলা বা যে আসছো তোমরা, কখনোই কি মনে হয় যে আমার কাছে একটু দুর্বলতা, একটু একঘেয়েমি আছে কখনো? কেন? এটা কি আমার কোনো ক্রেডিট? না। এইটা যদি আমি রিয়ালাইজ করতে পারি তাহলে আই মি মাই সেলফ ইজ হেল্প বাই হিম। এইটা তাহলে এখন কি হচ্ছে আপনাদের অবস্থাটা একটু দেখে নেন শাহেদা। এখন আমাকে তো পাহারাদাররা দেখছে আমি আল্লাহর বার্তা পৌঁছাচ্ছি কিনা। ওয়া আহাতা বিমা লাদাইহিম, এখন আপনারাও যারা আছেন সব কিন্তু ঘেরাওয়ের মধ্যে। কি বুঝলেন? সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, বুঝছো? একদম সোজা হয়ে যাও। হ্যাঁ ও সেইটা। তাহলে ওয়ালিয়ালামা আন কাদ আবলাগু রিসালাত রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। এইটা বুঝছো শাহেদা, গুনে গুনে রাখেন কিন্তু সব। এটা কিন্তু আর আমার নিয়ন্ত্রণে নাই। আমাকে আল্লাহ তাআলা পাহারা দিচ্ছেন, আমি বলছি কিনা তার কথা। তো আমি আছি আমার তালে, ইয়ানফসি ইয়ানফসি। এখন আপনারা সেই ইয়ানফসিটা বুঝতেছেন কিনা? আপনারাও কিন্তু ইন লাইভ রিলে হচ্ছে উপরে। যারা মেহেরবানি করে এসেছেন তারা মেহেরবানি করে শুনতে পাচ্ছেন কিনা আল্লাহ বেচারার কথা। কেউ শোনে না তো, কেউ জিজ্ঞাসা করে না তো। হলো? তাহলে এখন আবার আসো, তাহলে কেন হলো না পৃথিবীর ইতিহাসে কোনো জাতির ক্ষেত্রে এইটা যে কোনো একটি জনপদ বিশ্বাস এনেছে এবং সেই জনপদটির কাজে এসেছে তাদের বিশ্বাস আনা, ইল্লা কওমা ইউনুস, ব্যতিক্রম। হ্যাঁ, তুমি জানো রাসূলের একটা হাদিস আছে এইরকম, এক ইহুদি এক মুসলিম কার রসুল বড়, এটা নিয়ে তর্ক হলো। একটা পেটা হাদিসের এরকম ড্রামাটিক সিকোয়েন্স থাকেই। তখন সেখানে ভিড় হয়ে গেল, মারামারি লাগলো। তো কানতে কানতে আসলো রসুলের কাছে। রসুল বললেন, তোমরা আমাকে ইউনুস ইবনে মাত্তার চাইতেও উপরে স্থান দেবে না, কারণ একমাত্র রসুল যিনি ভুল করে শাস্তি পেয়েছিলেন। যিনি কন্ডেম সেলে ছিলেন, সেখান থেকে মুক্তি পেয়েছেন। তো মোহাম্মদ রসুল্লাহ যদি নিজে বলে থাকেন এবং তোমাদের এত বড় কিতাব হাদিসে আছে যে আমাকে ইউনুস ইবনে মাত্তার চাইতেও প্রাধান্য দেবে না, তো তোমরা কেমন করে তাকে একেবারে। তারপরে আবার ইমামুল মুরসালিন। যাই হোক, তাহলে কেন এটা হলো না? তো এখন কি হলো, হায়াতুদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলাহিন। তো যেহেতু তারা বিশ্বাসটা আনতে পেরেছিল, তাই আমরা এই যে এনজয়মেন্ট লেখে এখানে, জীবন ভোগ করার ব্যাপারটা, এখানে ঠিক এনজয়মেন্টটা হবে না। দেখো, এনজয়মেন্টটা হলো বেঁচে থাকারই একটা এনজয়মেন্ট। আসলে এনজয়মেন্ট মানে নাচ গান, এটা সেটা হই হুল্লোড় করা, বা তোমার যাকে বলে যে পিকনিকে যাওয়া, এটাই শুধু এনজয়মেন্ট না। কথা বুঝছো? সবচেয়ে বড় এনজয়মেন্ট হলো এ ম্যান হু
who is alive and he can feel his life. আমি বেঁচে আছি। অনেকগুলো কথা খুব উপরে চলে যায়, যায় না? একটা মানুষ যে বুঝতে পারে তার ভিতরে জীবনবোধটা এরকম যে সে বোঝে সে বেঁচে আছে, সে মৃত না। কারণ এটা কোরআনের সাথে সম্পর্ক হওয়া ছাড়া ইনফরমেশনই পাওয়া সম্ভব না। মানকানা মাইতান হলো যে ছিল মৃত, ফাআহইয়াইনাহু জীবিত করেছি আমরাই তাকে। ওয়াজআলনা লাহু নূরান আয়োজন করে দিয়েছি তাকে একটা আলো, ইয়ামশি বিহি ফিন্নাস সে এখন জন অরণ্যে সেই আলো জ্বালিয়ে চলে। এই জনগণের মধ্যেই তুমি থাকছো, এই ঢাকা শহরেই তুমি থাকছো, কথা বুঝছো? সবাই দেখতে পাচ্ছ অন্য আলো, তুমি দেখতে পাচ্ছ অন্য আলো। বুঝে নাও, আমার জীবন এই চকচকা আলোর জন্য নয়, আমার আলো আমার ভিতরে। ওই জন্যই দেখো কোথায় কোথায় আল্লাহ ফেরে যায়। আমি 1972 সাল বা 73 সাল আইডিয়াল কলেজ, বুঝেছ? সেইখানে একটা বৌদ্ধ মেয়ে এলো। কলেজে ফাংশন হবে, আগে যেটাকে আমরা সোশ্যাল বলতাম, তো সোশ্যাল হবে, সেখানে ওই কলেজেরই ছাত্রী গান গাইবে। ওই প্রথম আমি শুনলাম চোখের আলোয় দেখেছিলাম চোখের বাইরে। আমি একদম সেই গ্রিন রোড থেকে, আইডিয়াল কলেজ চেনো তো, গ্রিন রোড থেকে আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি। ভাবতেছি চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। আজ পর্যন্ত এই গবেষণাই চলছে, মেলাতে পারছি না। এটা একটা ব্যক্তির উপলব্ধি, তো আমরা অন্য কিছু যাচ্ছি না, এটাকে আমরা একজন ব্যক্তি তার উপলব্ধিতে এসেছে, তিনি ব্যক্ত করেছেন এবং বিখ্যাত হয়েছে, কোটি কোটি মানুষ কথাটা মুখে তুলে নিয়েছে। খুব সাধারণ নয় কিন্তু। তাহলে এই কথাটার বাস্তবতা কি? যখন কোরআন খুলে দেখি যাহাব আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন, একজন ব্যক্তি এলো, আগুন জ্বালালো, তাই না? মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাত মা হাওলাহু, যখন চারিদিকটা উজ্জ্বল হয়ে গেল, অর্থাৎ দেখার সময় এলো, যাহাব আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম, চোখের আলো নিয়ে গেলেন আল্লাহ তাদের। আর মানুষই একমাত্র প্রাণী যার চোখে আলো নেই, বাদ বাকি সব প্রাণীর নিজস্ব আলো আছে। টর্চ লাইট মারো, বেড়ালের দিকে, কুকুরের দিকে, প্রাণীদের দিকে উল্টা দুইটা মারে, দেখেছো কখনো? সব প্রাণীর নিজস্ব চোখের আলো আছে, কেবল নেই মানুষের। কথাটা বুঝছো? এখন আমি যদি পৃথিবীর আলোকে নেই আমার চোখের আলোতে, তাহলে আমি অন্ধ হয়ে যাব। আমরা ওই সাবজেক্টে যাচ্ছি। ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়ান, এই কথাটা আসলো সূরা রাদের, এই কথাটা লিমন, যারা বিশ্বাস এনেছে তারা হতাশ হয়ে যাবে না তো এই কথাটা শুনলে, যে যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে সকলকেই বিশ্বাসে আনিয়ে দিতে পারছেন। তাহলে আমরা যে বিশ্বাস আনার পরে যে একটা ব্যতিক্রমী ভাব আমাদের মধ্যে আছে, তাহলে সেখানে যদি আল্লাহ বলেন যে আমি চেয়েছি বলেই তুমি এটা, না আমি তোমাকে মূল্যায়ন করছি, তুমিও চেষ্টা করেছো, নাহলে এখানে আসতে পারতে না। দো ইটস আমার করুণা, মাই মার্সি, তবুও তোমার চেষ্টাটাকে আমি ভ্যালু করছি। এরপরে আসো, ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়ান আফা আনতা তুকরিহান নাস, তুমি কি তুকরিহুন নাস, বাধ্য করবে মানুষকে, হাত্তা লা ইয়াকুনু মুমিনিন, যে পর্যন্ত না তারা বিশ্বাসী হয়ে যায়। ওয়ামা কানা লি নাফসিন, এবার আসো ইন্ডিভিজুয়াল,
কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় আনতুমিনা, যে সে বিশ্বাস আনবে, ইল্লা বিইজনিল্লাহ। এই বুড়ি, দেখেছো আল্লাহর সাথে কথা বলে? প্রভু আমি যে তোমাকে বিশ্বাস করি তুমি কি জানো? আলাপ করেছো? আলাপ করেছো? আলাপ করো, কথা বলে নাও। হ্যাঁ, যে আমি কিন্তু এখনো সেখানে আছি যেখানে তোমার একেবারে আমার উপরে একেবারে রব্বানা আফরিক আলাইনা সাবরান, একেবারে ঢেলে দিতে পারো ধৈর্যের পাত্র, ঢেলে দাও, উপুর করে ঢেলে দাও। ফারাগা মানে উপুর করে ঢেলে দেওয়া। তাহলে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহ। দশের 10-100, এখন 10-100। হ্যাঁ, আচ্ছা, এখন এই জায়গাটার একটা আলাদা অংশ আছে, সেই ওয়া ইয়াজআলু আর-রিজসা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন। আমি উল্টো দিক থেকে বলি, দিবাকে বলি, ভাইজানকে বলি, অনুমতি ছাড়া আল্লাহর কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে তার প্রতি বিশ্বাস আনবে। কথাটা শুনলেন? অন্য অংশ হলো এই কথাটা যারা বুঝতে পারে না তাদের উপরে আল্লাহ পঙ্কিলতা চাপিয়ে দেন। ঠিক তারই নমুনায় গোটা মুসলিম জাতি। এদের বিশ্বাসের কোনো আলো নেই, এদের বিশ্বাস স্বঘোষিত বিশ্বাস, যেটা আমরা এখন যে ধারাবাহিক আমাদের চলছে, শোনো তুমি এটা, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের হুজুররা বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো দাখালাল জান্নাহ, তুমি তো জান্নাতে ঢুকেই আসো, এখন মেহেরবানি করে দুনিয়াতে আসো। বুঝো নাই? তো এই যে অনুমতি, সেই অনুমতির ব্যাপারটা আমার কাছে স্পষ্ট কিনা। তাহলে তোমার সেই সূরা সাফফাতের যে প্রশ্ন, সেটা কি রহিত হলো ভাইয়া? 44, যে ফালা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন হলো। তারপরে কোথায় 48, ফাআমানু ফামাত্তানাহুম ইলাহিন। এই যে মাত্তানাহুম ইলাহিন মানেটা কি? বিশ্বাস সহকারে সেই জীবনটা আমরা যাপন করতে দিলাম। মানে আমাদের জীবনটা, হ্যাঁ, আমাদের জীবনটা কিন্তু যাপিত হচ্ছে উইদাউট বিলিভ। কারণ বিলিভটা আমাদের কাছে ক্লিয়ার না, লাইক লাইট না। উই আর নট এনলাইটেন্ড। কে ঠিক আছে? আমরা আলোকিত না, আমরা আলো সম্পর্কে একটা ধারণা রাখি, তাই না? জিনিসটা বোঝো, জিনিসটা এটা যদি অবগতিতে আসে তাহলে এটা একটা আলো। তো আলো সম্পর্কে উই নো, বাট উই ডাজন্ট ফিল, উই ডাজন্ট সি দ্য লাইট। আমরা আলো এখনো দেখিনি, আলোর কথা শুনেছি, আলো দেখিনি। বোঝা গেল? তাহলে এখানে আমানু ফামাত্তানাহুম ইলাহিন, কথাটা বুঝছো? এইখানে যদি তুমি একেবারে সরাসরি আমাদের কাছে নিয়ে আসো, তাহলে দাঁড়ায় ইচ অফ আস ইফ পারমিটেড টু ফ্রম আল্লাহ, যদি পারমিটেড হই, পারমিশন যদি পাই যে প্রভু আমি যে তোমাকে বিশ্বাস করি, তুমি কি বিশ্বাস করো? তুমি কি জানো? জিজ্ঞেস করেছো? খুকি বলো, এখন তো খুকি হয়ে যায়, এখন সায়দা কিছুই বোঝে না। জিজ্ঞেস করো তাকে, আস্কেন। কারণ তাহলে যে পাওয়ারটা পাবা, যে জোরটা পাবা, ওইটা দায়ী তোমার মধ্যে, যে আমার বিশ্বাসে আমার কোনো ডাউট নেই। প্রভু তাহলে এই যে একেবারে একেবারে নিঃসংশয় বিশ্বাস আমার মধ্যে এলো কোত্থেকে, তুমি যদি না দিতা?
কথাটা বুঝছো? এখন রেফারেন্স অনেক যাওয়া যায়, তবুও আমি খালি একটা জিনিস দেখাই তোমাকে। সূরা রুমে যাও, 30 হ্যাঁ। $56 এসেছো? ইয়াউমা তাকুমুস সাআহ, ইয়াউমা এখনো যেতে পারোনি? তুমি এসেছো? আমি 55 পড়ছি। যেদিন দাঁড়াবে সেই সময়, ইউকসিমু আল মুজরিমুন, কসম খাবে, শপথ করবে অপরাধীরা, মা লাবিসু গায়রা সাআতিন, এই দুনিয়াতে আমরা 1 ঘন্টার বেশি ছিলাম না। কি বুঝলেন? মানে ক্যান উই রিয়ালাইজ দ্যাট, যে আমরা কোন গ্যাপে পড়ে আছি? 100 বছরের gap এ। হ্যাঁ, কোরআন যদি বলে এই জীবনটা আসলে কয়েকটা মুহূর্ত, তো সেটা আমরা রিয়েলাইজ করতে পারি না কেন? বলো, আমাদের অক্ষমতা না? অক্ষমতা। তার মানে উই আর নট এনলাইটেন্ড। আমরা এখন কি চোখের আলোয় দেখেছিলাম, চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন। তাহলে ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন মা লাবিসু গায়রা সাআতিন কাযালিকা কানু ইউফাকুন। দেখো এই জায়গাটা একটু ইয়া করো, কাযালিকা কানু ইউফাকুন, এই ব্যাপারটা একটু ইয়া করো, গোল্লা দাও, অর্থাৎ কি জানি বলে, হাইলাইট করো। কাযালিকা কানু ইউফাকুন, এই বিষয়টারই ধোঁকা খেত তারা, জীবনটাকে লম্বা মনে করত। ব্যাংকার বুঝেছ? হ্যাঁ, ঋতু বোঝেনি। ঋতুর কেবল সংসার হলো, তাই না? কারণ স্বামী কিন্তু কানে কানে বলে দিয়েছে যে একটু ভালো করে বুঝাইন। কি ব্যাপার, কি আবার ইশারা হলো, আমি তো বুঝলাম না। ও, তাহলে কালা আল্লাযিনা উতুল ইলমি ওয়াল ঈমান, এটা দেখাতে এনেছি। তাহলে জ্ঞান এবং বিশ্বাস কার দেওয়া? শায়দা কার দেওয়া? হ্যাঁ, বলেন ডক্টর সাহেব। তো ডক্টর আর ডাক্তার পাশাপাশি বসেছে, বলো কার দেওয়া? তো যতটুকু ছিটে ফোঁটা দিয়েছে, আসো তো এখানে, তার মানে দিয়েছেন না, দিয়েছেন। কথা বলছেন, ওই যে বর্ষিতে আধার দিয়ে আল্লাহ ফেলেছেন আর কি, গেলা হয়নি এখনো, ঠোকরাচ্ছ। কারণ গিলতে পারলে তো না, প্রভু এখন যেদিকে নিয়ে যাও। গিলছি না, কথাটা বোঝো। এই দেখেছো, এই ধরা পড়েছো, দেখেছো? ওইটার জন্য তোমাকে এত ধাক্কাই, আমি এত ইয়া করি যে ও আমাদের মধ্যে সবচাইতে সিনিয়র তো তুমি একটা দৃষ্টান্ত স্থাপন করো। তো ইয়াবাস আচ্ছা কি হলো? ওয়াকালা আল্লাযিনা উতুল ইলমা ওয়াল ঈমান লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমি উবাস, কার্যত তোমরা বসবাস করেছিলে সেখানে যেদিন এই আবার পুনরায় জীবিত হয়ে ওঠার দিন পর্যন্ত, ফাহাযা ইয়াউমুল বাস, আর আজ সেই দিনটা, সেই পুনরায় জীবিত হয়ে ওঠার দিনটা হলো আজ।
ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন। কিন্তু তোমাদের অদশা কি, তোমরা সেই কথাটা সেখানে থাকতে জানতে না। এখন তুমি যদি সকাল থেকে দুপুর পর্যন্ত জীবনটাকে ধরো, আবার দুপুর পার হয়ে গেল তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা জীবন, একটু পরেই তো মরতে যাচ্ছি যদি না উঠি। ব্রিং ইট ইন প্র্যাকটিস। এই কথাগুলো কি ফার্স, এই কথাগুলো কি ফালতু কথা যে এমন এক জায়গায় যাচ্ছি যেখানে গেলে মনে হবে এখানে ছিলাম কয়েক মুহূর্ত? এখন সেটা ভাবা যায় না কেন? ইফ আই ইনফর্মড, যদি আমাকে জানান দেওয়া হয় যে তুমি এসে এমন জায়গায় দাঁড়াচ্ছ যেখানে আসলে এই জীবনটা মনে হবে একটা প্রহর, জাস্ট অ্যান আওয়ার, তাহলে ওয়াই নট নাও? অন্তত আমাকে কি দিচ্ছেন ভাবতে তো পারি, আমি ভাবতে তো পারি। আচ্ছা, জীবনটা, সেই জীবনটা কিরকম অ্যাকোমোডেট ইন অ্যান আওয়ার, একটা ঘন্টার মধ্যে একটা জীবন। তার মানে জীবনটাকে এত সংক্ষিপ্ত যদি ধরি, তাহলে জীবনটা মাথার উপর থেকে বোঝাটা নেমে যায়। মাথার উপর থেকে বোঝাটা নেমে যায়, থাকে না। তাহলে চলো আমরা আজকে শেষ করব এই জায়গায় না, আর একটু জায়গা আছে সেখানে। তাহলে ওয়াকালা আল্লাযীনা উতুল ইলম ওয়াল ঈমান লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস ফাহাযা ইয়াউমুল বাস ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন ফায়াউমাইযিন, তখন সেই দিন লা ইয়ানফাউল লাযীনা যালামু, এটা জানিয়ে দেওয়ার পরেও সেই দিন কোনো কাজে আসবে না যারা সর্বনাশ করেছে নিজেদের, মাযরাতুহুম, কোনো অজুহাত চলবে না। বলেন ওয়ালা হুম ইউস্তাতাবুন, আর না তাদেরকে সুযোগ দেওয়া হবে যাতে ঠিক আছে ক্ষমা প্রার্থনা করো, সরি বলে ক্ষমা চাও। নো, কারণ ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন, সামনে রেখেছি আমরা মানুষের জন্য এই কোরআনে যত রকম করে সে বুঝতে পারে। হলো ওয়ালা ইন জিতাহুম বিআয়াতিন লা ইয়াকুলান্না আল্লাযীনা কাফারু, আসো যদি তাদের সামনে, যারা বিশ্বাস করে না তারা বলবে তোমাকে, ইন আনতুম ইল্লা মুবতিলুন, আছো তোমরা সব মিথ্যা ফিত্যা নিয়ে, ওগুলোর মধ্যে আমরা নাই। হলো, এইবার আমি তোমাদের কাছ থেকে এবার আমি 5টা মিনিট সময় নেব, তোমার উত্তর হলো? আচ্ছা, আমরা এই আজকে সারা সকাল যে আলোচনা করলাম, আমরা 22-এ আসবো, সেখান থেকে শুরু করব, তারপরে আমরা যাকে লাগে যদি দুই একটা ওখানে আমরা কি দেখেছি? বিশ্বাস ও আল্লাহর দেওয়া, জ্ঞান ও আল্লাহর দেওয়া। এখানে বসে রিয়ালাইজ করতে পারছি না, সেইখানে যখন যাব যেখানে গেলে এই জীবনটাকে একটা আওয়ার মনে হবে, কথা বুঝছো? তখন আমি স্মার্টলি বলতে পারবো যে কথাটা ওখানে থাকতেই আমি জানতাম, তোমরা জানতে না। বলো, এখানে আসলে আমরা কি করছি? একের পর এক জীবনের বোঝা বানিয়ে মাথার উপর দিচ্ছি না? বলো বলো লিমন, একটার পর একটা বোঝা শুধু বাড়াচ্ছি, যেখানে আমাকে পাঠানো হয়েছে কয়েকটা ঘন্টার জন্য একটা পরীক্ষা দিয়ে আসো, এখানকার সাথে আমার সম্পর্কটা কি? আমরা দেখিনি কাউকে, আমরা শুনিনি এ কথা, তাই শিখিও নেই। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এখন শুনেছ, দেখেছ, চলো এবার উপসংহারে যাই। আলহামদুলিল্লাহ,
22-46 আমি আরো একবার রিপিট করছি। আফালাম ইয়াসিরু ফিল আরদি, ইয়াসিরু, ইয়াসিরু, হ্যাঁ ইয়াসিরু, এরা কি ঘোরাফেরা করেনি, যাতায়াত করেনি, ফিল আরদে, এই পৃথিবীতে বা দেশ বিদেশে, ফাতাকুনা লাহুম কুলুবুন, ফাতাকুনা লাহুম কুলুবুন, কুলুবুন, তাহলে হতো তাদের সেই অন্তরগুলো, ইয়াকিলুনা বিহা, বুঝতে পারতো যে অন্তর দিয়ে, যেটা ওই হজে ওদেরকে আমি দিয়েছি যে ঘোরাফেরা বা দেখা পৃথিবী, তো আল্লাহ তাআলা তো আমাকে পৃথিবীর অনেক কিছুই দেখিয়েছেন, সেই অন্তর হতে পারত যা দিয়ে বুঝতে পারত। আও আযানুন, মানে সব জায়গায় আমি সালাদের মতো কেন আনছি, অথবা হতো সেই কান, ইয়াসমাউনা বিহা, শুনতে পেত সেই কান দিয়ে, তার মানে এখনকার কান দিয়ে শুনতে পাই না, শুনতে পাই না যা শোনার, এখনকার হৃদয় দিয়ে বুঝতে পারে না যেটা বোঝার। কেন বুঝতে পারি না সেটাই আমি তোমাকে দেখাবার জন্য এনেছি। আল্লাহ বলেছেন ঘোরাফেরা করলে, পৃথিবীটা ঘুরে ফিরে দেখলে অন্তর হতো যা দিয়ে বুঝতে পারতো, কান হতো যা দিয়ে শুনতে পারতো। ফাইন্নাহা, যেহেতু বাস্তবতা এই, লা তামা আল আবসার, কয়টা আইটেম তুমি পেলে, অন্তর পেলে, কান পেলে, কারণ বাস্তবতা এই যে দৃষ্টিগুলো অন্ধ হয় না, দ্য থার্ড ওয়ান, দৃষ্টিগুলো অন্ধ হয় না, কথা বলছো, ওয়ালাকিন, তবে তামা আল কুলুব, অন্ধ হয় অন্তরগুলো, আল্লাতী ফিস সুদূর, যেটা থাকে বুকগুলোতে। এখন আসো, বুকে থাকে অন্তর, অন্তর কোথায় থাকে, বুকে থাকে, তো সেই অন্তর, সেই অন্তরই দেখে, সেই অন্তরই শোনে। কখনো ভেবেছি, বলো, এইটা সালাত। আমরা চোখ দিয়ে দেখি, খুব বেশি হলে ডাক্তাররা বলেছে চোখ দেখে না কিছু, মন দেখে, ওই পর্যন্তই দেখে। অন্তর যেখানে কোরআন নাজিল হয়, যেখানে আলো নাজিল হয়, বোঝো? তার মানে যাদের অন্তরে কোরআন নাই, ওদের যা দেখতেছে বা দেখছে, এটা অ্যাকচুয়ালি দেখা না বা শোনা না। এটা বডির জন্য, আমার জন্য না। যে আমি ঘুমালে থাকি না এখানে, কোরআন বলছে আমি নিয়ে যাই। বলো, মানুষের মতো একটা বুদ্ধিমান প্রাণী, সে কখনো রিয়েলাইজ করতে পারছে না সে যখন ঘুমায় তখন সে কোথায় থাকে। কোথায় থাকে সে কখনো ভেবেও দেখেনি, কাউকে ভাবতে শেখায়ও নি। আল্লাহ বলছেন আমি নিয়ে যাই, যার আয়ুষ্কাল এখনো ফুরেনি তারটা ফিরিয়ে দিই, আর যারটা ফুরিয়ে গেছে তারটা রেখে দিই। হলো, তাহলে এই যে রোজ মারা যায়, আছে এই চেতনা? নেই। আরামে মাথায় বালিশ দিয়ে লেপ টেনে, তাই না, কোল বালিশ নিয়ে একেবারে নাক টেনে ঘুমায়, তাই না? ঘুম কি আরামের জিনিস। এবং যে একটু সচেতন, যে একটু সচেতন দিবা, ঘুম কিন্তু স্মরণের বিকল্প। তুমি যদি আল্লাহ স্মরণ থাকো তাহলে ঘুম লাগে না, ঘুম লাগে না।
আসলেই লাগে না। ওই জন্যই ঘুম বাদ দিয়ে যে দাঁড়াতে বলেছেন কেন? মানে তুমি তো এমনিতেই আমার কাছে থাকতা, তখন তো তুমি তোমার প্রেজেন্সই আমাকে দেখাতে পারতে না। আর ওখানে থেকেই যদি ঘুমের সময়টাতে আমার কাছে প্রেজেন্সিটা দেখাও, ওইটা অনেক বড় কাউন্টেবল জিনিস, অনেক বড় হিসেবের জিনিস। তো আলহামদুলিল্লাহ অনেক বড় কথা হয়ে গেছে, এইটা অনেক বড় কথা। তো তোমাদের উপরে চাপ না পড়ে, চাপ নিও না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই পর্যন্ত এনেছেন, তাই না আমাদেরকে। তো এটা ভাবতে দিলাম যে নতুন লেসনটা হলো যে আমরা আসলে একদিন জানতাম না যে অন্তর দেখে, অন্তর শোনে, অন্তর বুঝতে পারে। আর সেই অন্তরকে আলোকিত করার আলো হলো এই কিতাব, যেটা অবতীর্ণ হয় অন্তরে। আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে ক্লাসে অনেক যুক্তিতর্ক হলো আর কি। না না, এটা তো এটাই তো চাই। আবার কেউ ওতে কিছু যায় আসে না, দূর ওটা বাদ। আমাদের ক্লাস চলবে আমাদের ক্লাসের মতো। না না, ওই যে ওই ইয়ারা, শ্রোতারা অনেকে আবার রাগ না করে। না, আচ্ছা ক্লাসটা এটাই